আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমাদের সেভেন্থ ব্যাচের আপুদের কাপিত হলো 12 এর ফার্স্ট পার্ট হবে, হয়তো বা ইনশাল্লাহ পুরো ক্লাসটাই আজকে হবে। আর কোনো ক্লাস শুরু করবো না হয়তো বা। আর মানে আর কোনো ক্লাস এটাতে হয়তো বা হবে না। তো দেখি কতটুকু পড়ানো যায়। 12 নম্বর কাপিতলটা হচ্ছে আমাদের ডিস্টান্সা দে সিকুরেসা, যেটা আমরা হাতে লাস্ট কথাটা বুঝি নাই, কি বুঝি নাই সাত। না না আমি আমি কথাটা একটু ভুলই বলছিলাম, আমি স্যার ক্লাস হবে না এটা বলছি। বাট বলছি যে হয়তো বা 12 নম্বর কাপিতলটার একটাই ক্লাস নিবে, এটা বলতে চাইছে, তো দুইটা ও, ক্লাস করবো না এটা বলতে চাইছে। আচ্ছা, যাই হোক। ও, আচ্ছা, এখানে হচ্ছে কাপিতল 12 হচ্ছে আমাদের ডিস্টেন্স সিকিউরিটি, সুরক্ষা দূরত্ব, যেটা আমরা আমাদের লাইফে যারা অন্তত করোনা কালীন নিজে ছিলেন ব্যাপক হারে আমরা জানি সুরক্ষা দূরত্বটা কাকে বলে। দূরে থাকার ব্যাপারটা, হ্যাঁ, যে ডিস্টেন্স মেনটেন করা। তো আমি একটা কথা ফার্স্টে বলে দিচ্ছি, আমাদের কোনো কুইজ আমাদেরকে শিখায় না, আমাদের পাতেন্টার কোনো কুইজ আমাদেরকে শেখানো হয় না সুরক্ষা দূরত্ব কমায় দাও, কমাইলে ভালো হবে। এটা এমন একটা জিনিস, যত বেশি রাখবেন ততটাই ভালো, হ্যাঁ, কারণ কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যায়। আমাদের 90% মেজরিটি অ্যাক্সিডেন্টটা হয় সুরক্ষা দূরত্ব না রাখার কারণে, কাছাকাছি চলার কারণে। দেখা যায় হুট করে কোনো কারণ ছাড়াই, কোনো মানে এই গাড়িটার দেখা মতো কোনো কারণ নাই, কিন্তু এই গাড়িটা কোনো একটা কারণ হুট করেই ব্রেক করলো, যদি সুরক্ষা দূরত্বটা কম থাকে এই যে অ্যাক্সিডেন্টটা হবে, এই অ্যাক্সিডেন্টটা সুরক্ষা দূরত্বর কারণেই হবে। যদি সুরক্ষা দূরত্ব প্রপার রাখে সেক্ষেত্রে একটা মানুষ যে কোনো বিপদ দেখে শুনে বুঝে ব্রেকটা করতে পারে। বাট যদি খুব কাছাকাছি চলে, সামনের গাড়ি ব্রেক করবে কি না করবে, আগে পিছনেরটাই ব্রেক মানে অ্যাক্সিডেন্ট করে ফেলে, এরকম হয়ে যায়। তো সুরক্ষা দূরত্ব সবসময় রাখতে হয়। কিছু কিছু কারণে অনেক বেশি রাখতে হয়। আমাদের কুইজে হবে কি, কিছু কিছু কারণে সুরক্ষা দূরত্ব বাড়তি রাখতে বলা হবে, কিন্তু এমন কোনো কুইজে আমাকে বলা হবে যে সুরক্ষা দূরত্ব চাইলে কম রাখা যায়, কম রাখতে পারবো, কম রাখা উচিত, এই ধরনের কোনো কুইজ আমাদের নাই, ঠিক আছে। আচ্ছা, সুরক্ষা দূরত্বের ক্ষেত্রে এই ছবিটা রাখতে পারেন স্ক্রিনশট হিসেবে। সুরক্ষা দূরত্ব দুইটা জিনিসের উপর, দুইটা জিনিস মিলে গঠিত হয়। সুরক্ষা দূরত্ব দুইটা জিনিস তো বা আহ, আহ, আপনার কি বলে এটাকে, ডিস্টেন্স সিকুরেন্সটা দুইটা জিনিস মিলে হয়। একটা হচ্ছে প্রেসক্রিপশনে পেরিকোলো, প্রেসিসিওনে পেরিকোলো, আপনি বিপদটা দেখতে পারা, বুঝতে পারা, রিয়েলাইজ করতে পারা, প্রেসিসিওনে পেরিকোলো। এটা এই যে একটা প্রেসিসিওনে পেরিকোলো প্লাস আরেকটা হচ্ছে কি ইনেজিও ফ্রেনাতা, ব্রেক শুরু করা। আপনি একটা বিপদ দেখলেন, দেখে যে বুঝবেন, বুঝার পরে আপনার ব্রেন থেকে যে আপনার মানসিক ভাবে যে একটা প্রস্তুতি, আপনি বিপদটা দেখলেন, ব্রেন থেকে যে আপনাকে বা আপনি যে শিওর হলেন আপনার ব্রেক করতে হবে, এইটুকু সময় হচ্ছে প্রেসক্রিপসিওনে। আচ্ছা, প্রেসিসিওনে দিয়ে পেরিকোলো। আরেকটা হচ্ছে কি এনার্জিও ফ্রেনাতা, এই যে আপনি ব্রেক করলেন, ব্রেক করলেই তো একটা গাড়ির সাথে সাথে থেমে যায় না, ব্রেক করলে যে থামতে দূরত্ব লাগে, এই দুটো মিলে যে টোটাল চলার পথটা, এটাকে সুরক্ষা দূরত্ব বলা হয়, ঠিক আছে। আমরা কুইজের ভাষা আরেকটু দেখি। লো স্পাজিও পেরকোর্সো, স্পাজিও বলতে সবসময় স্পেস, জায়গাকে বোঝানো হয়, হ্যাঁ, স্পাজিও জায়গা, পেরকোর্সো চলার জায়গা, আপনি যে চলতেছেন কন্টিনিউয়াসলি চলতেছেন, একটা গাড়ি তো আর রাস্তায় থেমে থাকে না, কন্টিনিউ চলে। এবার আপনি বুঝতে যতটুকু সময় লাগান, থামতে যতটুকু সময় লাগান, যা করতে যতটুকু সময় লাগান, গাড়িটা থামার আগ পর্যন্ত কিন্তু কি চলতেছে। এই যে পের কোর্স, আপনি যে রাস্তা অতিক্রম করতেছেন, চলতেছেন পথটুকু, সেই জায়গার কথা বলা হচ্ছে। আপনি স্পাজিও পের কোর্স, আপনি যে গাড়িটা চালাচ্ছেন এই জায়গাটা। নেল টেম্পো কোন জায়গা, টেম্পো দি রিয়াজিওনে, টেম্পো দি রিয়াজিওনে বলতে আপনি রিয়েলাইজ করতে পারার যে সময়টা, আপনি একটা জিনিস বুঝতে তো একটা সময় লাগবে। আমরা গাড়ি ব্রেক করি কেন, যখন আমাদের ব্রেক করার প্রয়োজন হয়, এই যে প্রয়োজনটা বুঝার একটা ব্যাপার থাকে। যেমন আপনি হাতে ব্যান্ডেজ লাগাচ্ছেন কেন, আপনার হাত কেটে গেছে, আপনি বুঝেছেন, বুঝার পরেই তো আপনি ব্যান্ডেজ লাগাচ্ছেন না, আন্তাজে অ্যাডভান্স ব্যান্ডেজ লাগাচ্ছেন, অবশ্যই না। সেমাফোরো রোজ হচ্ছে আপনি দেখতেছেন সেমাফোরো রোজ, তো আপনি জানেন আপনাকে থামতে হবে। এই যে জানা, বুঝতে পারা, এটাকে রিয়েলাইজেশনের সময় বলে বা রিয়াজিওনে বলে, ঠিক আছে। এটা হচ্ছে রিয়ালাইজ করার ব্যাপার স্যাপার। তো বলা হচ্ছে টেম্পো দি রিয়াজিওনে, আপনি ওইটুকু পথ যেটা আপনি বুঝতে বুঝতে সময় নিচ্ছেন, আপনার গাড়িটা ব্রেক করতে হবে, এটা বুঝতে যতটুকু সময় নিচ্ছেন, আর এই সময়ের মাঝখানে গাড়িটা যতটুকু চলতেছে, সেটা হচ্ছে কোয়েলো পেরকোর্সো, ওই রাস্তাকে বলা হয় দেল মোমেন্টো। মানে এই রিয়েলাইজেশন সময় কাকে বলা হয় আপনাকে বুঝাই দেওয়া হচ্ছে। দেল মোমেন্টো, ওই মোমেন্টকে বলা হয় দেল প্রেসিসিওনে দি উনা সিচুয়েশনে, আপনি একটা সিচুয়েশন দেখলেন, বুঝলেন, দি পেরিকোলো, বিপজ্জনক একটা সিচুয়েশন আপনি দেখলেন, e quello di Enesio del Frenata, এবং বিপদটা বুঝার পরে সেকেন্ড স্টেপে যে আপনি যাচ্ছেন, ব্রেক করা চেক শুরু করে শুরু করছেন। করতেন। কি হয়েছে? হুম, মা কো, বাবা কো? ওকে। আচ্ছা, এই যে বিপদটা দেখলেন এবং এইটা দেখে আপনি সিদ্ধান্ত নিয়ে যে ব্রেক করা শুরু করলেন, ব্রেক করা শুরু করার আগ মুহূর্ত থেকে বিপদটা দেখে আপনি যে সিদ্ধান্ত নিলেন, ব্রেক করা শুরু করলেন, এইটুকু সময়কে কি বলা হচ্ছে, টেম্পো দি রিয়াজিওনে। যখনই আপনি ব্রেক করা শুরু করলেন, সময়টা চেঞ্জ হয়ে গেল, নামটা চেঞ্জ হয়ে গেল, তখন বলা হবে টেম্পো দি ফ্রেনাতা। তখন এটা, তাহলে এটা কি টেম্পো দি রিয়াজিওনে, বিপদ দেখা এবং ব্রেক শুরু করার আগ পর্যন্ত সময়কে কি বলে, টেম্পো দি রিয়াজিওনে। মনে থাকবে আপনারা, যে কোনো বিপদ
বিপদ দেখলেন, সিমাফোরও দেখলেন, থামতে হবে। আপনি যে দেখলেন এবং বুঝলেন, দেখা এবং বুঝা, সিদ্ধান্ত নেয়, এই সময়টা কি বলে? tempo di reazione। আচ্ছা, আর এটা lo spazio di frenatura è quella percorso। এবং ব্রেকিং দূরত্ব কাকে বলে? ব্রেকিং দূরত্ব ওইটাকে বলে del inizio del frenata, এই যে যেখান থেকে এটা শুরু হয়েছে, যেখানে আপনার tempo di reazione যেখান থেকে শেষ হইলো, ওখান থেকে শুরু হচ্ছে কি tempo di inizio della frenata। আপনি যখন থেকে ব্রেক শুরু করলেন, আপনার পাটা থাকে, আমাদের পাটা থাকে কোথায়? আমাদের পায়ের কাছে দুইটা পেডালে থাকে। এটা হচ্ছে গাড়ি চালানোর, একটা হচ্ছে গাড়ি চালানো স্পিডিং করার, গাড়ির গতি বাড়ানো, আর এটা হচ্ছে ফ্রেনো করার। আপনি গাড়ি চালাচ্ছেন, এটাতে চাপ দিয়ে গাড়ি চালাচ্ছেন, সামনে দেখলেন সিমাফোরো রোসো বা আপনার সামনের গাড়িটা ব্রেক করছে, এই যে আপনি সামনের গাড়িটা দেখলেন, সিমাফোরো দেখলেন, দেখে সিদ্ধান্ত নিলেন, বুঝলেন এবং পাটা চেঞ্জ করে ফ্রেনোতে আনলেন। ফ্রেনোতে এনে যখন আপনি ফ্রেনো করা শুরু করবেন, তখনই শুরু হয়ে গেল কি স্পাজিও দি ফ্রেনাতুরা। এখন এই ব্রেক করার পরে গাড়িটা থামতে যতটুকু জায়গা চলবে, সে জায়গাকে কি বলা হবে? percorso di inizio della frenata e all'arresto del veicolo। গাড়িটা ব্রেক শুরু করলেন এবং গাড়িটা থামতে যতটুকু রাস্তা আপনার গাড়িটা সামনে সামনে গেল, এটাকে বলা হয় স্পাজিও দি ফ্রেনাতুরা। তাহলে এই দুইটা জিনিস হলো আমাদের টোটাল, এই দুইটা জিনিস মিলে তৈরি হয় কি আমাদের distanza di sicurezza। ক্লিয়ার আপুরা? একদম কারো কোনো এই 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 পুরা ক্যাপিটালের এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তাহলে বলেন এই জিনিসটা বুঝলেন কিনা, কাকে বলা হচ্ছে? তাহলে টেম্পো দিয়ে আচ্ছা, এগুলোকে আরেকটা নামও বলা যায়। আচ্ছা, কি টেম্পো দি রিয়াজিওনে প্লাস পেরকোর্সো দুরান্তে লা ফ্রেনাতা। আপনার রিয়েলাইজ করার সময় এবং ব্রেক করার পরে গাড়িটা যেখানে যা থামলো, এই দুটো সময় মিলে কি তৈরি হয়? স্পাজিও টোটালে দি আরেস্টো। টোটাল থামতে আপনার কতটুকু সময় লাগলো, অথবা দিস্তান্তা দি সিকুরেস্তা। আমার কথা শুনতে পান না আপুরা? আপুর কথা শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পান? হ্যালো, হ্যালো, জি আপু, শোনা গেছে। এতক্ষণ কি শোনা যাচ্ছিল না আমার কথা? জি না আপু, বোধ হয় কথা যখন বলছেন তখন থেকে off। আচ্ছা, কতটুকু থেকে অফ হয়েছে সেটা তো জানি না। এই দুইটা তো কুইজ বুঝছেন নাকি? ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে এই দুইটা কুইজ আমরা কি শিখলাম? টেম্পো দি রিয়াজিওনে এবং টেম্পো দি ফ্রেনাত, যে কি বলে ইংরেজি দি ফ্রেনাতুরা, এই দুইটা মিলে হয় আমাদের দিস্তান্তা দি সিকুরেস্তা অথবা স্পাজিও টোটালে দি আরেস্তো। এই দুইটা মিলে আমাদের শুরু হয়। ওই রুমে যা পড়তে বসে যাও তাড়াতাড়ি, সময় নাই, অনলাইন ক্লাস যাও। আচ্ছা, তাহলে এই দুটো মিলে আমাদের শুরু হয় আপনার ডিস্টেন্সা স্পাজিও দিয়ে টোটালে আরেস্টো, টোটাল থামার জায়গা অথবা ডিস্টেন্সা সিকুরেন্সা। এখন একটা জিনিস মনে রাখবেন, কুইজে যদি কখনো আপু আপনাকে, এখানে তো তিনটা কুইজ, একটা আরএস, একটা হ্যাঁ, ফেনাতুরা আর একটা বিএসসিওনে। এটা এখনো পড়াই নাই আপু, এটা এখনো পড়াই না, আমি এই আচ্ছা দুটো নিয়ে কথা আচ্ছা বলছি। এটা কোনো কুইজ নেই, এটা আমি জাস্ট লিখে আনলাম কোনটা কোনটা। এখন কুইজে যদি আপনাকে কখনো বলা হয় আপনার ডিস্টেন্সা দি সিকুরেন্সা অথবা স্পাজিও দি আরেস্টো শুধুমাত্র কাম্পো দি রিয়াজিওনের সমান হবে, অথবা আপনার একটা নিয়ে গঠিত হবে, অথবা স্পাজিও দি ফ্রেনাতুরা দিয়ে গঠিত হবে, অথবা এগুলোর সমান হবে, কুইজ কি হয়ে যাবে? বেরো, ফালসো হবে, ফালসো হয়ে যাবে। দুইটা থাকতে হবে, দুটোটা জিনিস থাকতে হবে কুইজে। দুটো একসাথে যাইতে হবে। হ্যাঁ, দুটোটা একসাথে থাকতে হবে, কারণ একটার জায়গা দিয়ে আপনি কখনো একটা অ্যাক্সিডেন্ট এড়াইতে পারবেন না। আপনার দুইটা টাইম লাগবে। আপনার একটা অ্যাক্সিডেন্ট এড়াইতে হইলে বা আপনার টোটাল থামতে হইলে, প্রথমত আপনি ওই জিনিসটা দেখলেন, বুঝলেন এবং ব্রেক শুরু করলেন, এবং ব্রেক করার পরে গাড়ি থামলে, এই দুইটা জায়গা মিলে আপনি যে ডিস্টেন্স সিকিউরেন্সটা রাখতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে বলা ছিল স্পাজিও টোটালে দি আরেস্তো, টোটাল থামার জায়গা। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে ডিস্টেন্স দি সিকুরেন্সা। এ পারি টোটাল থামার জায়গাটা, আমাদের গাড়িটা কতটুকু দূরত্ব রাখবে বা আপনার গাড়িটা থামতে টোটাল কতটুকু জায়গা লাগবে, এ পারি আলো স্পাজিও percorso nel tempo di reazione। তাহলে আপনার কি বলা হচ্ছে? স্পাজিও টোটালে দি আরেস্টোটা কতটুকু হবে? percorso nel tempo di reazione পিউ, আপনার এইটুকু জায়গা, পিউ এইটুকু জায়গা, পিউ quello percorso durante la frenata। আপনি একটা বিপদ দেখলেন প্লাস গাড়ি ব্রেক করে গাড়ি থামলো, এই দুটো জায়গা মিলে হবে কি? স্পাজিও টোটালে দি আরেস্টো। কুইজ ভেরো। একটা যদি যে কোনো একটার নাম বলা হয়, আরেকটার নাম বাদ দেওয়া হয়, ওই কুইজ কি হয়ে যাবে? ফালসো হয়ে যাবে। দুইটা স্পেসের নামই উল্লেখ থাকতে হবে। ঠিক আছে? একটা গাড়ি থামতে, টোটাল থামতে এই দুইটা জায়গা লাগে। একটা হচ্ছে আপনি যে কোনো বিপদ দেখলেন প্লাস ব্রেক করলেন, ব্রেক করার পরে গাড়িটা থামলো, এই টোটাল জায়গাটা মিলে হয় কি? স্পাজিও টোটালে দি আরেস্টো। এইটুকু, এই তিনটা কুইজ ক্লিয়ার আপুরা? না বুঝলে বলেন, আমি আরেকবার বলে দিব। তিনটা একসাথে আপু হলে বের তিনটা হবে। আরেকবার বলে দেন আপু। কোনটা? 3 নাম্বারটা নাকি? তিনটা আর তিনটাই একসাথে আরেকবার একটু বোঝাই দেন। কিন্তু আপনি টিভি রেকর্ডিং দেখে নিয়েন। আচ্ছা, আমি আরেকবার শর্টলি এক টানে বলে যাচ্ছি।
Lo spazio percorso nel tempo di reazione, রিয়েলাইজেশনের সময়, আপনি বুঝতে পারার সময়। আমরা তো খামাখা গাড়িটা ব্রেক করবো না, আমার তো বুঝতে হবে যে আমি ব্রেক করবো, এই বুঝার সময়টা। e quello percorso, ওইটুকু রাস্তা, del momento, ওই মোমেন্ট থেকে শুরু, della percezione di una situazione di pericolo, যে কোনো একটা বিপদ দেখলেন এবং আপনি বুঝতে পারলেন, e quello inizio della frenata, এবং ব্রেক শুরু করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যে কোনো একটা বিপদ দেখলেন এবং বুঝতে পারলেন, ব্রেক শুরু করার আগের মুহূর্ত পর্যন্ত এটাকে স্পাজিও দি কি বলা হয়, এটাকে টেম্পো দি রিয়াজিওনে বলা হয়। দেখেন, দেখলেন বুঝলেন, রিয়ালাইজেশন বলা হয় এটাকে। সোজা ইংলিশ বলেন বাংলা বলেন যাই বলেন, দেখলেন এবং বুঝলেন, এটা কোনো কিছু করলেন না, জাস্ট দেখলেন এবং বুঝলেন। হ্যাঁ, আপনি প্রেসিসিওনে করলেন, দেখলেন বুঝলেন, এটাকে টেম্পো দি রিয়াজিওনে বলে বা রিয়ালাইজেশনের সময় বলে। আর এটা হচ্ছে lo spazio di frenatura, ব্রেকিং দূরত্ব, e quello percorso, ওইটুকু রাস্তা, dal inizio della frenata, আপনি যখন থেকে ব্রেক করা শুরু করলেন, আল আরেস্তো দেল ভিয়েকোলে, এবং গাড়িটা যেখানে যে থামলো, আপনি এখান থেকে ব্রেক করা শুরু করলেন, গাড়িটা এখানেই কিন্তু থামবে না, একটু গড়াবে, গড়ায় সামনে যায় থামবে। এই যে এইটুকু রাস্তা, এটাকে বলা হচ্ছে স্পাজিও দি ফ্রেনাতুরা। ব্রেক করা শুরু করলেন এবং গাড়িটা থামলো, এটাকে স্পাজিও দি ফ্রেনাতুরা। কারণ কি, আপনি এখন আর বুঝাবুঝিতে নাই, আপনি বুঝে ফেলছেন, আপনার বুঝার শেষ, আপনি এখন ব্রেক করা শুরু করছেন এবং গাড়িটা থামলো, এটা টেম্পো দি ফ্রেনাতুরা। আর তা এই দুইটা মিলে যোগ হচ্ছে কি, লো স্পাজিও টোটালে দি আরেস্তো, এই যে গাড়িটা টোটাল যে থামলো। এ পারি আলো quello spazio percorso nel tempo di reazione, যে টেম্পো দি রিয়াজিওনে পিউ প্লাস quello percorso, ওই percorso, ওই রাস্তাটুকু durante la frenata, আপনি গাড়ি যখন থেকে ব্রেক করলেন, এই দুইটা জায়গা মিলে কি তৈরি হয়, স্পাজিও টোটালে দি আরেস্তো, অথবা ব্রেকিং দূরত্ব, অথবা ডিস্টেন্সা দি সিকুরেসা। এবার আমি ছবিতে দেখা আরেকবার বলে দিই। এই যে আপনি এই লাল গাড়িটা মনে করেন আপনার গাড়ি, ঠিক আছে, আপনি দেখলেন এখানে আপনার সামনে একটা গাড়ি কি করলো, ব্রেক করলো। এই যে আপনি দূর থেকে দেখলেন সেই জিনিসটা, দেখার পর আপনার কাছে মনে হয়েছে আপনার গাড়িটা এখন থামাইতে হবে। এই যে দেখতে দেখতে থামাইতে হবে, বুঝতে বুঝতে আপনার গাড়িটা যেই পর্যন্ত এসে থামলো, এটাকে বলা হচ্ছে এই যে রিয়েলাইজেশন। আপনি এখনো কিছু করেন নাই, জাস্ট বুঝলেন, ব্রেক এখনো শুরু করেন না, এই যে সিদ্ধান্ত নিলেন আপনাকে থামতে হলে, এই জায়গাটাকে কি বলে, প্রেসক্রিপশনে এটাকে কি বলে, টেম্পো দি রিয়াজিওনে বলা হয়। হ্যাঁ, টেম্পো দি রিয়াজিওনে, এইটুকু বা পেরকোর্সো রিয়াজিওনে। এই যে আপনি দেখলেন, এই যে দেখার পরে এখানে আসার পর আপনি যে ব্রেক শুরু করলেন, ব্রেক করার পরে গাড়িটা এখানে এসে থামলো, ব্রেক করলে তো গাড়ি জায়গা মতো সাথে সাথে থামে না। এই যে ব্রেক করা শুরু করার পরে, কাজটা শুরু করার পরে, গাড়িটা থামানোর চেষ্টা করার পর থেকে গাড়িটা এসে যে থামলো টোটাল, এটাকে কি বলা হয়, টেম্পো দি ফ্রেনাতা, টেম্পো দি ফ্রেনাতা। আর এই দুইটা জায়গায়, যে এইটুকু জায়গা আর এইটুকু যে থামলেন, সবকিছু মিলে আপনার থামতে যতটুকু সময় লাগলো, এটাকে ডিস্টেন্সো দি সিকুরেসা বলে, অথবা সুরক্ষা দূরত্ব বলে। এই সুরক্ষা দূরত্বটা আমরা কেন রাখি, যাতে সামনের গাড়িকে আমরা ধাক্কা না দিয়ে দিই, অ্যাক্সিডেন্ট না করি, ঠিক না, এটার জন্যই রাখা, আর কিছুর জন্য না। সুরক্ষা দূরত্ব শুধুমাত্র এটার জন্যই রাখা, আমার সামনের গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যাতে আমি তাকে কোনো ধরনের আঘাত না করে, গাড়িটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট না করে আমি গাড়িটা আমি থামাইতে পারি, এটার জন্যই রাখতে হয়। ঠিক আছে আপুরা? আচ্ছা, এখানে হইলো একটা অঙ্ক, এগুলা জাস্ট আমি একটা সূত্র বলে দিব, সূত্র হারে মুখস্থ করবে না পুরো, এখানে বোঝাবুঝি নাই বললেই চলে। কারণ এত কিছু, একটা গাড়ি কোন গতিতে চললে কোথায় যায় ব্রেক করবে, এই ধরনের একটা মাপঝোপের ব্যাপার। হ্যাঁ, যেমন অনেকটা আর্কিটেক্ট একটা বিল্ডিং বানাইতে অনেক কিছু মেপে ছেপে কি করে, একটা বিল্ডিং এর নকশা তৈরি করে, ঠিক তেমনি একটা গাড়ি in uno secondo, এক সেকেন্ডে, si percorrono, চলবে, circa metri 28, এক সেকেন্ডে 28 মিটার চলবে বলা হচ্ছে। ঠিক আছে, দেখেন মাপ দিচ্ছে কি, আপনার গাড়িটা এক সেকেন্ডে 28 মিটার যাবে কখন, যদি সি viaggia a 100 km, যদি আপনি 100 কিলোমিটার, আপনার গাড়ি যদি তখন 100 গতিতে চলে, তাহলে আপনি এক সেকেন্ডে কত দূর যাবেন বলা হচ্ছে, 28 মিটার যাবেন বলা হচ্ছে। কুইজটা আপুরা বেরো হবে এখন, যে আপুরা এইগুলো কিভাবে মুখস্থ রাখবো, এগুলো একটা সিম্পল হিসেব বলে দেই, তারপর আপনারা স্ক্রিনশট রাখেন, তাহলে আপনাদের কুইজটা বা পরবর্তীতে আপনার চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। আমি এখানে সিম্পল ভাবে আগের কুইজটা যেরকম ডিটেলসে আনছি, এই কুইজগুলো এই যে in un secondo percorrere circa 28 se viaggia a 100। আচ্ছা, আপনি 100 কিলোমিটার গতিতে চললে আপনার কি, আপনার সেকেন্ডে 28 মিটার গতিতে আপনি 28 মিটার দূরে আপনি যাবেন। ভ্যারো কুইজ কেন ভ্যারো কুইজ হবে, যেই কোন এই ধরনের যে অঙ্কগুলো আপনাদের সামনে আসবে, এগুলো কুইজ আপনাদের পরীক্ষার হলেও আসে, এগুলা এগুলো যখন আপনাদের সামনে আসবে, জাস্ট সিম্পল একটা অঙ্ক মনে রাখবেন, মুখস্থ একটা অঙ্ক, যেই অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে, যত কিলোমিটার বলা, যেই গতিতে আপনি চলতেছেন, যেই গতিতে আপনি চলতেছেন, হ্যাঁ, সেই গতি থেকে একটা ডিজিট বাদ দিয়ে দিবেন। কি করবেন, একটা ডিজিট বাদ দিয়ে দিবেন, একটা ডিজিট বাদ দিয়ে সেটাকে 3 দ্বারা গুণ করবেন। কি দিয়ে গুণ করবেন, 3 দিয়ে। সব সময় সেম হিসেবটা হবে,
সবসময় যে গতিতে ভিয়ার্জা করতেছেন আপনার গাড়ির স্পিড যত সেই স্পিড থেকে আপনি একটা ডিজিট বাদ দিবেন এবং সেটাকে 3 দ্বারা গুণ করবেন। গুণ করলে যে রেজাল্ট আসবে, এটাতে রেজাল্ট কত আসতেছে তাহলে বলেন? রেজাল্ট কত আসতেছে পুরা? 30। হ্যাঁ, যখন রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সাথে যদি আপনাকে যে মিটার, আপনি কত মিটার যাবেন বলা হচ্ছে, সেই মিটারের সাথে যদি 3-এর পার্থক্য হয়, 1, 2 অথবা 3, সর্বোচ্চ 3-এর পার্থক্য হলে কুইজ আপনারা 12 দিবেন। এটা হইলো কি 19-20 হিসাব। কারণ পারফেক্ট আপু বলা তো যায় না যে 100-তে চললে আপনি 28 মিটারই যাবেন, এমন তো কিছু না। হেরফের হইতে পারে, 3 বেশি হইতে পারে, 3 কম হইতে পারে, হেরফের হইতে পারে, ঠিক আছে। কিন্তু এর বেশি যে পার্থক্যগুলো হবে সেগুলো সবগুলো কি হবে? আহ সেগুলো সবগুলো কি হবে? ফালসো হবে। তাহলে কত এর পার্থক্য? 3 দিয়ে গুণ দিব, 3-এর পার্থক্য মেনে নিব। মনে থাকবে আপুরা? জি আপু। মুখস্থ। 3 দিয়ে গুণ দিব, 3-এর পার্থক্য মানবো, 3-এর উপরে আমরা ভরসা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে আমরা 36 মিটার, আমি 36 মিটার দূরে যাব কখন? সে ভিয়াজ্জা, যদি আমি গাড়িটা চালাই 130 কিলোমিটার গতিতে, তাহলে আমরা কি শিখছি? একটা ডিজিট বাদ দিব, তারপরে 3 দিয়ে গুণ করব। রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে কত? 39। হ্যাঁ, 39-এর থেকে 36-এর পার্থক্য কত? 3-এর ভিতরে আছে না? 3 ডিফারেন্স। তাহলে কুইজ কি হবে? Falso. ভেরো। ভেরো। 3 পর্যন্ত পার্থক্য, 1-এর পার্থক্য মানবেন, 2-এর পার্থক্য মানবেন, 3-এর পার্থক্য মানবেন। এর বেশির পার্থক্য হলে আর মানামানি নাই, ফালসো। ঠিক আছে আপুরা? 3 জি। দিয়ে গুণ দিবেন, সর্বোচ্চ 3-এর পার্থক্য মেনে নিবেন। আচ্ছা, 42 মিটার দূরে যে আমরা থামবো যদি ভিয়াজ্জা করি 150 কিলোমিটার গতিতে, সেম ট্রিক, একটা ডিজিট বাদ যাবে, কত দিয়ে গুণ করব? 15 গুণ 3, 15 গুণ 3, 45। 45, 3, 15, বলছে কত? 45, হ্যাঁ, 42। বলছে 42। তাহলে পার্থক্য কত এর? পার্থক্য কত 3 হয়েছে? 3। তাহলে এটা বেরো নাকি ফালসো? বেরো। বেরো। আচ্ছা, এবার বলো হচ্ছে 20 মিটার দূরে যে থামবো সে ভিয়াজা আ 150। ফালসো। এখনো সেম ট্রিক। এই যে আপু চোখের ইশারায় বলে ফেলছেন, কারণ কি 45 থেকে 3, 20-এর 15, ডিফারেন্স 45, 20, অনেক অনেক বেশি ডিফারেন্স। পার্থক্য। হ্যাঁ, তাহলে এত পার্থক্য হবে না। ডিফারেন্স। হ্যাঁ, অনেক পার্থক্য। এই তাহলে এই অঙ্কটা কি ভুল, ফালসো। ক্লিয়ার না পুরা? আচ্ছা, এখানে বলা হচ্ছে আমি 4 মিটার দূরে যায় থামবো যদি ভিয়াজা করি 50 কিলোমিটার গতিতে। ফালসো। একটা ডিজিট বাদ দিব, কি দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ 3 করব। দিয়ে গুণ দিব। 15। 15 আর 4-এর ডিফারেন্স কত? 15 আর 4-এর ডিফারেন্স কত? 4, অনেক 11। বেশি। কুইজ কি হয়ে যাবে? ফালসো। ফালসো। আচ্ছা, বলা হচ্ছে 10 মিটার পরে থামবো যদি আমি 100 মিটার গতিতে চলি, তাহলে আমার এখানে রেজাল্ট এটাও আসতেছে ফালসো। 30। এটাও এটাও ফালসো। falso। বেরো কুইজ গুলাতে 3-এর পার্থক্য হবে সর্বোচ্চ, ঠিক আছে আপুরা? এখন কুইজ গুলো আরেকবার আমরা এখান থেকে পড়ি। হ্যাঁ, এবার একটু ভেরো ফালসো করি, এক টানে আমি পড়াই দিয়ে যাই, এগুলো বুঝানোর। জাস্ট আপনাকে বলা হচ্ছে আপনি এত কিলোমিটার গতিতে গেলে এত দূর আপনার থামতে সময় লাগবে, ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু না। In un secondo si percorrono circa 28, আমরা 28 মিটার দূর পর্যন্ত চলবো। Se viaggia a 100 km, 100 মিটার গতিতে চললে আমরা 28 মিটার পরে যা থামবো, 100 কিলোমিটার গতিতে চলে 28 মিটার পরে যা থামবো। কুইজ কি? বেরো। ভেরো। আচ্ছা, যদি percorro circa 36, আপনি এগুলো তো পড়াবো আরেকবার নাকি বুঝছেন না পুরা? না বুঝছি বুঝছি, আপু। আর পড়ানো লাগবে না। তাহলে আরেকবার না পড়াই সময়, তাহলে নিচের গুলো পড়াই না, এগুলো পড়াই না। হ্যাঁ, এখন অন্যগুলা পড়া। হ্যাঁ, এই কুইজ গুলা হচ্ছে এক স্টাইলে লিখছে। হ্যাঁ, একটা স্টাইলে কুইজ গুলা করা হয়েছে, এটা একটু চেঞ্জ করে দিছে, একই কথা, কোনো কিছু না। লা ডিস্টান্সা মিনিমা সিকুরেসা, সুরক্ষা দূরত্ব রাখবেন, মানে কি আপনি কত দূর পরে যায় থামবেন আর কি। সে ভিয়াজা, আপনি সুরক্ষা দূরত্ব রাখবেন যদি আপনি 150 মিটার গতিতে, এখানে ছিল কি ভিয়াজাটা পরে মিটারটা আগে, এখানে আসছে ভিয়াজাটা আগে মিটারটা পরে, আর কিছুই না। বলা হচ্ছে আপনি সুরক্ষা দূরত্ব রাখবেন। হ্যাঁ, সেম কুইজ, জাস্ট স্টাইল চেঞ্জ করে দিছে। আপনি হ্যাঁ, আপনি ডিস্টেন্স সিকিউরিটি কমপক্ষে রাখবেন যদি আপনি ভিয়াজা করেন 150 কিলোমিটার গতিতে যদি আপনি চলেন, আপনি ডিস্টেন্স সিকিউরিটি কত রাখবেন? তাহলে আমরাই বলি হ্যাঁ, এখানে 42। কুইজ কি হবে? ভেরো, কারণ পার্থক্য কি? হ্যাঁ, ভেরো, কারণ পার্থক্যটা 3-এর ভিতরে আছে। ভেরো কুইজ। লা ডিস্টেন্সা সিকিউরিটি। আচ্ছা, এখন বলা হচ্ছে 130 কিলোমিটার গতিতে আপনি চলতেছেন, তাহলে বলা হচ্ছে আপনাকে অবশ্যই আপনি 36 মিটার পরে যায় থামবেন বা আপনার এতটুকু সুরক্ষা দূরত্ব রাখতে হবে। কুইজ ভেরো, কারণ কি পার্থক্যটা 3-এর ভিতরে। আচ্ছা, এখানে বলা হচ্ছে আমরা যদি ভিয়াজা করি 30 কিলোমিটার গতিতে যদি আমরা ভিয়াজা করি, আমাকে অবশ্যই কি 2 মিটার শুধুমাত্র আমি সুরক্ষা দূরত্ব রাখবো। কুইজ কি হয়ে যাবে? কারণ কি এখানে আমার রেজাল্ট আসতেছে কত? 3 3 9।
না, নয় 3 নয় তিরিকে 9, 9 আসতেছে। 9 এর সাথে 2 এর পার্থক্য কি? 7 এর মতো অনেক প্রায়। অনেক পালসে। তাহলে সর্বোচ্চ 3 এর পার্থক্যটা হবে আমাদের ভ্যারো কুইজগুলোতে, সর্বোচ্চ 3 এর পার্থক্য হবে। 3 এর কি বাবা? তুমি আমারটা নিবা? আমারটা নিবা? তোমারটা তো চার্জ নেই বাবা। হ্যাঁ 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 করলে লাভ আছে, চার্জ হয়ে যাবে। এই আমার রেকর্ডিং ক্লাসে যে কান্নাটা আসলে এটা উচিত হইলো আমার। যাও ওগো। আচ্ছা, মারছে নাকি ওরে ব্যাঙাইতে যা, আমারটা তো আসছে। ওরটা তো আসে না। ধরো বাবা, বাবা এই যে এখানে বসো, এখানে বসো। এই যে ক্লাস সময়টা এসে বিরক্ত করো না, বড় পেইন লাগে আমার কাছে। সরো। পাপা চলে গেছে। নাকি আপু? এখানে বসো জি। এইসবগুলো তো সুবিধা হবে। স্ক্রিনশট রাখলে এইসবগুলো মনে হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আপনার অনেক সময় হবে কি ভুলে যাবেন, কত দিয়ে জানি গুণ করতে হ্যাঁ বলছিল, হ্যাঁ কত দিয়ে জানি পার্থক্য রাখতে বলছিল, ভুলে যাবেন সেই অনেক সময়। এটা জাস্ট মুখস্থ করে নেবেন বা লিখে রাখবেন, স্ক্রিনশট নেবেন। আচ্ছা, একটা তো এতক্ষণ শিখলাম কি, এতক্ষণ শিখলাম হচ্ছে কি আমাদের সুরক্ষা দূরত্ব আমরা টোটাল কত রাখবো, কত কিলোমিটার গতিতে চললে আমার গাড়িটা কতটুকু দূরে যায় থামবে না, আমরা এতক্ষণ এটা শিখলাম। সেম আরেকটা অঙ্ক, এটা এটা আরেকটা ইয়ের অঙ্ক, সেটা হচ্ছে কি lo spazio di frenatura। এখন শিখতেছি কি ব্রেকিং দূরত্ব। শুধু ব্রেকিং, এটা আমরা কি বলছি, সুরক্ষা দূরত্ব দুইটা জিনিস মিলে গঠিত হয়। একটা কি, একটা হচ্ছে দেখছি এখন মেহেদি লাগাইতে আসছে। আব্বু শোনো, আব্বু আমি ক্লাসটা শেষ করি। আয়শা, আয়শা ও আয়শা, আয়শা ক্লাস করে। আরিয়ানা ধরো তো বাবা, এদিকে আসো। ওই যে ও আপুর কাছে আপনি লাগাই দিবে, যাও এদিকে আসো। ইস, ক্লাস সময় একটা সেকেন্ড আপুরা, আমাকে একটু সময় দেন, এদিকে আসো। Are you eating sandwich? মা আচ্ছা, আমরা একটু আগে শিখছি ডিস্টেন্স আছে সিকিউরেন্স, সেটা ছিল কি মিলে আপনার বা আপনার গাড়িটা কোথায় যেয়ে টোটাল থামবে, টোটাল থামার দূরত্বটা শিখছিলাম আপনার। টেম্পো দি রিয়াজিওনে বলেন, তারপর হচ্ছে আপনার টেম্পো দি ফ্রেনাতুরা বলেন, সবকিছু মিলে। আর এখন শিখতেছি কি স্পাজো দি ফ্রেনাতুরা, আপনি ব্রেক শুরু করার পরে গাড়িটা যেখানে যায় থামবে, কত গতি থাকলে ব্রেক করতে কতটুকু সময় লাগে, শুধুমাত্র ব্রেকিং দূরত্ব এটা, ঠিক আছে। স্পাজো দি ফ্রেনাতুরা রাদোপ্পিয়া, কি কোয়াড্রোপ্লিকা। কোয়াড্রোপ্লিকা মানে হচ্ছে 4 গুণ। এটার ক্ষেত্রে অঙ্ক মনে রাখবেন, যেটা বলা যেটা বলা হবে ভ্যালোচিতা, যেই ভ্যালোচিতাতে গাড়ি চলতেছে, সবসময় মনে রাখবেন কি একটু আগে শিখছিলাম যে ভিয়াজ্জা, ভিয়াজ্জাতে যেটা, ভিয়াজ্জা থেকে আপনার গুণ হবে। তুমি করলে করো, কাজ শেষ করে। আচ্ছা, আগেটা ছিল ভিয়াজ্জা যেই গতিতে করবো ওইটার সাথে 3 গুণ দিব, 3-এর পার্থক্য হলে ঠিক আছে। আর এখন হচ্ছে ভ্যালোচিতা, গাড়ির ভ্যালোচিতা যা হবে, যদি রাদপ্পিয়া, ডিপেন্ড করবে কি গাড়ির ভ্যালোচিতা। এখানে বলা হচ্ছে ডাবল রাদপ্পিয়া, ডাবল গতি, যত বলা হবে ওইটার সাথে ওইটা গুণ দিবেন, যেটা কুইজে বলবে, ঠিক আছে। কুইজে যা বলবে তার সাথে তাই গুণ দিবেন, রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে ভ্যারো। লেসপাস যদি ফ্রেনাতুরা কোয়াড্রুপ্লিকা, বলা হচ্ছে 4 গুণ জায়গা বেশি লাগবে আপনার ফ্রেনাতুরা করতে, ব্রেক করতে। সে ভ্যালোচিতা রাদোপিয়া, গতি যদি ডাবল হয় ব্রেক করতে 4 গুণ জায়গা লাগবে, কুইজ বেরো। এই রাদোপিয়া 2 এর সাথে 2 গুণ। 3 যদি বলে গতি ভেলোচিতা 3, 3-এর সাথে 3 গুণ। গতি বলে যদি 4, 4-এর সাথে 4 গুণ। রেজাল্ট যা আসে তাই হুবাহু হবে, কোনো চেঞ্জ হবে না। এটাই বেরো। লেসপাস যদি ফ্রেনাতুরা কোয়াড্রুপ্লিকা, আপনার 4 গুণ জায়গা বেশি লাগবে। যখন আপনার আপনার ডাবল হবে, সেক্ষেত্রে যখন রাদোপিয়া হবে, কুইজ কি হবে ভেরো। আচ্ছা, এখানে বলা হচ্ছে স্পাজিও দি ফ্রেনাতুরা দেভেন্তা নভে, নভে বলতে মাজিওরে, 9 গুণ বেশি জায়গা লাগবে যদি ভ্যালোচিটা ট্রিপ্লিকা থাকে। যদি ভ্যালোচিটা ট্রিপ্লিকা থাকে আপনার ব্রেক করতে 9 গুণ বেশি জায়গা লাগবে, কুইজ। 3-এর সাথে 3 গুণ দেন, ট্রিপ্লিকা, ট্রিপ্লিকা মানে 3, 3-এর সাথে 3 গুণ দেন, কত হয়? 9 9। কি বলছেন, 9 গুণ বেশি লাগবে, কুইজ ভেরো। বের যা ওরা বলবে ওইটা দিয়ে গুণ দিবেন, রেজাল্ট চলে আসবে। বলা হচ্ছে স্পাজি দিয়ে ফ্রেনাতুরা দেবিনেতা সে দিচ্ছি বলতে মাজিওরে, 16 গুণ বেশি লাগবে আপনার ব্রেক করতে, জায়গা 16 গুণ বেশি লাগবে। সে লা ভ্যালোচিতা কোয়াড্রুপ্লিকা, যদি ভ্যালোচিতা 4 হয়, 4 গুণ হয়, আপনার ব্রেক করতে 16 গুণ জায়গা বেশি লাগবে। 4-এর সাথে 4 গুণ দিলে কত? 23
কে দেশি কুইজ মিলছে জি সবসময় যা আপনার গতি থাকবে তার ডাবল লাগবে আপনার গাড়ি ব্রেক করতে ওইটুকু জায়গার ডাবল আপনার গতি যা তার থেকে ডাবল একদম হুবহু ডাবল জায়গা লাগবে কি আপনার ওইটার গুণ ডাবল না সরি ওইটা আপনার ওই গুণ জায়গা বেশি লাগবে আপনার ব্রেক করতে হিসাবটা বুঝতে পারছেন না পুরো আগেরটার মতো ক্লিয়ার হয়েছে হিসাব অনেক সুন্দর হয়েছে জি আপু Lo spazio di frenatura indipendente স্বতন্ত্র মানে এটা ডিপেন্ড করে না একটা হচ্ছে কি ডিপেন্ডে যেমন আমি আমার জামের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ আর একটা হচ্ছে আমাদের বিজনেস ওম্যান আপুরা যারা ইন্ডিপেন্ডেন্ট তাদের কথা বলা হচ্ছে স্বতন্ত্র যারা স্বতন্ত্র মানে ডিপেন্ডেন্ট কোনো কিছু না lo spazio di frenatura è indipendente della velocità বলা হচ্ছে spazio di frenatura আপনার কি ভ্যালোচিতার সাথে কোনো সম্পর্ক নাই স্বতন্ত্র মানে এটার সাথে ওইটার কোনো লেনদেন নাই কুইজ কি হবে বলেন পাঁচশো হ্যাঁ যত বেশি ভ্যালোচিতা তত বেশি ব্রেকিং দূরত্ব আমরা কি শিখলাম অনেক বেশি যত ভ্যালোচিতার সাথে সাথে চেঞ্জ হচ্ছে না জায়গাটা যে জি কোয়াড্রুপ্লিকা জি হইলে 16 volte ট্রিপ্লিকা হইলে 9 volte maggiore রাদোপ্লিয়া হইলে কোয়াড্রুপ্লিকা হচ্ছে তাহলে অবশ্যই ভ্যালোচিতার উপর ডিপেন্ড করে ভ্যালোচিতা যত বেশি ব্রেক করতে তত জায়গা বেশি লাগবে ঠিক আছে কুইজে বলা হচ্ছে কোনো ধরনের লেনদেন নাই ইন্ডিপেন্ডেন্ট এই জন্য কুইজ ফালসো স্পাজিও দি ফ্রেনাতুরা রাদোপ্পিয়া আপনার বলা হচ্ছে স্পাজিও ফ্রেনাতুরা রাদোপ্পিয়া হবে এবার আমরা দেখি তাহলে রাদোপ্পিয়া বলা হচ্ছে সেসি ভ্যালোচিতা আর রাদোপ্পিয়া যদি আপনার গতি দোপ্পিয়া হয় থামতেও সেম জায়গাটাই লাগবে কুইজ কি হবে আপু ফালসো রাজকীয় অর্থ কি? আপু এটা হচ্ছে আমরা যেমন আমরা বাংলাদেশে বলি না ডাবল ট্রিপল আমরা বলি না একটা জিনিস ডাবল ও ট্রিপল এই টাইপের এই ট্রিপলিকা ডাবলটাকে রাজকীয় বলে। হ্যাঁ রাদোপ্পিয়া এটা হচ্ছে ট্রিপ্লিকা আমরা ট্রিপল বলি না ট্রিপল এটা হচ্ছে ট্রিপলে এটা বুঝছি, হ্যাঁ কোয়াড্রোপ্লি এটাও বুঝছি, হ্যাঁ কোয়াড্রোপ্লিটা। ওই রাদোপ্পিয়া হচ্ছে রাজকীয়টা ডাবলটা হ্যাঁ রাদোপ্পিয়া আচ্ছা মুছে দিব তুমি আজকে প্যারা দিতেছো আমারে তোমার লগে আমার সুরক্ষা দূরত্ব রেখে আসা দরকার ছিল যাও তোর দাও আচ্ছা তাহলে এখানে বলা হচ্ছে আপনার ব্রেক করতে ডাবল জায়গা লাগবে রাদোপ্পিয়া জায়গা লাগবে যদি ভ্যালোচিতাও ডাবল হয় কুইজ কি হয়ে যাবে বলেন তো পুরা ফালসো ফালসো কারণ কি 2 এর সাথে 2 গুণ দিলে জি বাবা কুয়াত্রো ও তাহলে অ্যান্সার এখানে কি আপু হবে জি আপু বলেন রাজকীয় পাঁচশো। এই যে আপনার বাচ্চাদের ভ্যালো ডায়লগটা দিলেন না, আপনার সাথে আমার দূরত্ব বজায় রাখা দরকার ছিল, এদের সাথে চায়াও বাথরুম পর্যন্ত দূরত্ব রাখা যায়। হ্যাঁ আচ্ছা পারা যায় না আসলেই পারা যায় না আচ্ছা এখানে হবে তাহলে বলেন তো এই কুইজটা ভ্যারো হইতো কখন বলেন এটা ভ্যারোটা আমি মাত্র পড়াইছি স্ক্রিনেই আছে বলেন কি হইতো কোয়াড্রোপ্লিকা হলে এখানে কি হইতো আপু রাদোপিয়া কোয়াড্রোপিয়া বেলচিত হলেও বের হইতো। কোয়াড্রোপ্লিকা হবে কোয়াদ্রো দেখেন কোয়াত্র খুঁজবেন কোয়াড্রো দোপ্পিয়ার সাথে কোয়াড্রো কোয়াত্র খুঁজবেন ট্রের সাথে নবে খুঁজবেন দেখেন ইংলিশের সাথে মিল করেন দোপ্পিয়ার সাথে কোয়াত্র হবে কোয়াত্র আমরা পড়ছি না কোয়াত্র 4 চলে আসবে দোপ্পিয়া যদি হয় কোয়াত্র কোয়াড্রো হ্যাঁ কোয়াত্র কোয়াড্রোপ্লিকা কোনো ও মতে কোয়াড্রোপ্লিকা কোয়াড্রোপ্লিকা এত কিছু তো খুঁজতে পারবেন না কোনো মতে কোয়াত্র মিলাই নিবেন একটু আশপাশ করে ট্রিপ্লিকের সাথে নবে মিলাই নিবেন হ্যাঁ এই যে এখানে কোয়াড্রোপ্লিকের সাথে সেই দিয়েছি 16 সেই দিয়েছি মিলাই নিবেন ঠিক আছে ডাবল যা বলা হবে তারতে ওইটা দিয়ে গুণ দিবেন ডাবল হতে হবে ডাবল না ঠিক এখানে। ওই বরাবর দিয়ে রাজকীয়া সাথে হইতে হবে, কোয়াড্রো ছিল, কোয়াড্রো 4 হইলে 4 গুণ 3 হইলে 3 গুণ 2 হইলে 2 গুণ এরকম আর কি 2 গুণ। এই যে ক্লাসে বসলেই পোলাপাইনের যে মাঝে মাঝে কি হয় যেদিন বুঝতে আমি আর পারিও। হ্যাঁ আমি যেদিন বেশি নিয়ত করে আসি না আজকে সব পড়ায় উল্টায় ফালামো দুনিয়াদারি সেদিন আরো বেশি ঝামেলা হয় আচ্ছা আমি একটু শর্টকাট শেষ করি fattori e qui la spazio di frenatura aumenta o diminuisce বলা হচ্ছে ওই ফ্যাক্টর গুলো ওই ফ্যাক্ট গুলা fattori ওই ফ্যাক্ট গুলা per cui যেই কারণে lo spazio di frenatura ব্রেকিং দূরত্ব aumenta o diminuisce ওই কারণগুলো যেই কারণে ব্রেকিং দূরত্বটা বৃদ্ধি পাবে অথবা কমে যাবে ব্রেক করার পরে গাড়িটা তাড়াতাড়ি থামবে নাকি বেশি সময় লাগবে থামতে সেটা আচ্ছা না সিচুয়েশন ভেদে অনেক সময় যেমন একটা কথার কথা আপনার ঘরে আপনি নরমালি হাঁটাচলা করতেছেন আপনার বাচ্চা দৌড় দিতেছে সবই ঠিকঠাক যেই আপনি ঘর মুছলেন বাচ্চা দৌড় দিলে মানে কি হয় স্লিপ করা শুরু করে না হ্যাঁ এই জিনিসটা এই দ্রুম জিনিসটাই এখন পড়বো আমরা স্পাজিও দি ফ্রেনাতুরা আউমেন্টা বুঝতে বলা হচ্ছে ব্রেক করলে থামতে সময় বেশি লাগবে নাকি কম লাগবে বলছে আউমেন্টা বেশি লাগবে কখন বেশি লাগবে lo aderenza tra pneumatici e asfalto e bassa যখন আপনার চাকার সাথে রাস্তার সম্পর্কটা খারাপ হবে আপনার আদেরেন্সা যখন কমে যাবে তখন আপনার থামতে বেশি জায়গা লাগবে কুইজ সব আপনার আদেরেন্সা কমলে
ব্রেকিং দ্রুত বাড়ে, এটা হচ্ছে একটা হচ্ছে উত্তর মেরুতে একটা দক্ষিণ মেরু। আদেরান্সা কমলে ফ্রেনাতু স্পাজিও ফ্রেনাতুরা বাড়বে, মানে থামতে বেশি সময় লাগবে কারণ গাড়ি স্লিপ করতেছে। আদেরান্সা বাড়লে স্পাজিও ফ্রেনাতুরা কমে যাবে কারণ গাড়ি সঠিক সময়ে সঠিক জায়গায় থামতেছে। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে আদেরান্সা বাস, আদেরান্সা বাসা হলে আলটিমেটলি কি হবে, গাড়ি স্লিপ করবে, গাড়ি স্লিপ করলে স্পাজিও ফ্রেনাতুরা আউমেন্তা হবে। কুইজ ভেরো। লা Vero. স্ট্রাদা, এখন দেখেন আদেরান্সা কম হওয়ার যে আলটিমেট কারণগুলো সেগুলাই এখানে বলা হচ্ছে। আদেরান্সা কি কি কারণে কমে আমরা শিখছি। লা স্ট্রাদা এ ইননেভেতা, রাস্তায় যদি বরফ থাকে, বরফ জমে থাকলে তাহলে স্পাজিও দি ফ্রেনাতুরা বৃদ্ধি পাবে, আদেরান্সা কমে যাবে। কুইজ ভেরো। লা Vero. স্ট্রাদা এ বানিয়াতা, রাস্তা যদি ভিজা হয়, ভিজা হলে গাড়ি স্লিপ করবে, স্পাজিও দি ফ্রেনাতুরা স্পাজিও দি ফ্রেনাতুরা আউমেন্তা হবে। কুইজ ভেরো। লা স্ট্রাদা No. এ ইন discesa, আপনি যদি গাড়িটা নিচের দিকে চালান, আপনি ব্রেক করলেও গাড়ি থামতে একটু নরমালি যেভাবে থামার কথা তার থেকে একটু বেশি জায়গা লাগবে থামতে। কুইজ Vero. ভেরো, বেশি জায়গা লাগবে। ডিসেজার দিকে গাড়ি কি অটোমেটিক দৌড়াবে, এই জন্য আপনি ব্রেক করে উঠতে উঠতে গাড়ি থামতে থামতে অনেকটুকু চলে যাবে। ঠিক আছে, বৃদ্ধি পাবে, এটাকে বৃদ্ধি পাওয়া বলে। আচ্ছা, lo spazio di frenatura diminuisce, আপনার ব্রেকিং দ্রুত কমে যাবে কখন, il conducente ha e রিফ্লেক্সি প্রন্তি, বলা হচ্ছে ব্রেকিং দ্রুত কমে যাবে যদি রিফ্লেক্ট প্রন্ট হয়। এই কুইজটাতে ম্যাক্সিমাম আপুরা ভুল করেন, কেন মানে যাই হোক স্বাভাবিক ভুল করেন, কেন জানি না বলে লাভ নেই। il conducente ha riflessi pronti, রিফ্লেক্সি প্রন্তি বলতে ওই জিনিসটা, মানে আপনি খুব দ্রুত জিনিস আছে না, খুব দ্রুত ডিসিশন মেকার আপনি। আমাদের মধ্যে অনেক আপুরা আছে যে কোনো সিচুয়েশন খুব দ্রুত বুঝতে পারে এবং কি সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, এই যে দ্রুত এটাকে খুব মানে কুইক রেসপন্ড করা বলে অথবা রিফ্লেক্ট বলে, কুইক রিফ্লেক্ট করা বলে। এখানে বলা হচ্ছে আ রিফ্লেক্সিভ প্রন্তি, খুব দ্রুত বুঝতে পারেন আপনারা, যদি আপনি এরকম বুঝতে পারেন সেক্ষেত্রে বলা হচ্ছে স্পাজিও দি ফ্রেনাতুরা ডিমিনুশে, কমে যাবে। কুইজ কি হবে আপনি একটু বলেন। ফালসো, কেন ফালসো আপুরা, এটা এটা কখন বাড়বে, এটা ঠিক হইতো কখন, যদি আপনার স্পাস যদি রিয়াজিয়নের কথা বলা হইতো আপনার বুঝে, এখানে কি আপনার বুঝার সময়ের কথা বলা হচ্ছে। এখানে হচ্ছে ব্রেকিং, ব্রেকের জিনিসটা আপনি বুঝে Break দেওয়ার ফেলছেন, কথা আপনার বলেছে। বুঝাবুঝি শেষ, আপনি বুঝার পরে ব্রেক শুরু করছেন। ব্রেক জিনিসটা টোটালি আপনার মেকানিক্যাল ব্যাপার স্যাপার, আপনার গাড়ির উপর ডিপেন্ড করে, হাতের রাস্তার উপর ডিপেন্ড করে। আপনি ব্রেক চাপ শক্তির দিচ্ছেন, উপর ডিপেন্ড করে। হ্যাঁ আপনি ব্রেক চাপ দিচ্ছেন, এখন ব্রেক চাপ দিলে আপনি বুঝেন আর না বুঝেন গাড়ি গাড়ির জায়গা মতোই থামবে। সেটা ডিপেন্ড করবে কি এগুলার উপরে, আপনার গাড়ির রাস্তা ভিজা কিনা, রাস্তা দিসেজা কিনা, বানিয়াতো কিনা, আদের আনসার কি অবস্থা, এগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে আপনার বুঝাবুঝির সাথে রিফ্লেক্সির সাথে প্রন্তি রিফ্লেক্সির সাথে ফ্রেনাতুরা ব্রেক দূরত্বের কোনো সম্পর্ক নাই। কুইজ কি হবে, কারণ আপনি অলরেডি বুঝেই আপনি ব্রেকটা করা শুরু করছেন, ব্রেকের পরে ব্যাপারটা সম্পূর্ণই রাস্তার উপরে গাড়ির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে আপুরা, কারণ এটা আমি যতই বুঝি লাভ নেই, ব্রেকটা আমি অতটুকুই করতেছি। আচ্ছা, লা রোতে সি ব্লক্কানো, বলা হচ্ছে যদি আপনার গাড়ির চাকাটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে ফ্রেনাতুরার দূরত্ব কমে যাবে। এটা এক সময় আমার কাছে একদম প্রথম প্রথম যখন প্রথম আমার কাছে মনে হতো ভালোই তো হয়, চাকা ব্লক হয়ে গেলে তাড়াতাড়ি তো গাড়ি থামবে। ফালসো কুইজ আপুরা। কেন ফালসো, আপনারা এই মনে করেন ভিজা রাস্তায় আপনি নামতেছেন, ভিজা রাস্তায় আপনি গাড়িটা চালাচ্ছেন, একটা স্পিডের গাড়ি, আপনি যখন ব্রেক করলেন আপনার ব্রেকটা কাজ না করে চাকাগুলো ব্লক হয়ে গেল। যখনই চাকা মনে করেন এক সাইডের চাকা ব্লক হয়ে গেল, ম্যাক্সিমাম সম্ভাবনা গাড়ি উল্টে যাবে। মনে করেন সব চাকাই ব্লক, মনে করেন সবগুলো চাকাই ব্লক হয়ে গেল, কি হবে, গাড়িটার যে গতি, একটা ধাক্কায় মানুষ দেখবেন অনেক দূর চলে যায় না, ওই স্পিডের কারণে গাড়িটা হ্যাসরায় গড়ায় অনেকটুকু চলে যাবে, কিন্তু গাড়িটা থামবে না। ব্লক হয়ে গেলে ওই যে স্পিডিং এর কারণে, আগের গতির কারণে গাড়িটা হ্যাসরায় বা টেনে হিস্ট্রে অনেক দূর চলে যাবে। এই যে দিশে যে আপনার সবগুলো চাকা ব্লক হয়ে গেল, কি হবে, গাড়িটা এখানে নামতেই থাকবে, কারণ চাকা ব্লক, গাড়ির প্রেসারের কারণে নামতেছে, যতক্ষণ আপনি নিজে না ব্রেক করে থামাচ্ছেন। ব্রেকের জিনিসটা আলাদা, ব্লকের জিনিসটা আলাদা। তাহলে চাকা ব্লক হয়ে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ে, ব্রেকিং দ্রুত কমে না। কুইজ ফালসো, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যাবে। আপু এটা কি আবার আউমেন্টাও বলা যাবে না না? না আউমেন্ট, হ্যাঁ এটা বিপজ্জনক ভাবে আউমেন্টারে করতে পারে, কারণ চাকার উপর আপনার কন্ট্রোল চলে গেছে, যখনই চাকাটা কিন্তু বিপজ্জনক ভাবে কুইজ তো এটা আউমেন্টারে। নাই না আপু, না না কুইজ তো কুইজ এটা এটা না, নেই। না কুইজ এটা নেই, এটা বিপজ্জনক ভাবে আপনার ব্রেকিং দ্রুত আউমেন্টারে করতে পারে, হ্যাঁ আউমেন্টারে করতে পারে, কিন্তু এটা কুইজ নেই। কি বাবা শেষ, ইয়াহিয়া শেষ, আরে পুরো আবার 2 মিনিটের ব্রেক, নিজেরা নিজেরা পড়তে থাকেন, একজন একজন বুঝান, আমি আসতেছি।
আচ্ছা, এখানে বলে sul tratto di strada sul tratto in discesa di un dosso, বলা হচ্ছে যখন আপনি দোস্ত থেকে নামতেছেন, discesa নিচের দিকে নামতেছেন, এরকম যখন নামতেছেন তখন ব্রেকিং দূরত্ব কমে যাবে, মানে গাড়িটা যেখানে থাকার কথা ওই জায়গাতেই থামবে। কুইজ কি হবে আপুরা? ফালসো। ফালসো। কারণ কি এই সময় কি হবে? আউমেন্টারা হবে, কারণ গাড়িটা নিচের দিকে নামতেছে তো। একটু যেমন দেখবেন ঢালু রাস্তা আমরা যখন হেঁটে নামি তখনও হাঁটা মনে হবে কি হাঁটতেছি কিন্তু মনে হয় কি দৌড় দিচ্ছি, এরকম লাগে না? চাইলেও স্পিডটা নিজের উপর কন্ট্রোল রাখা যায় না ঢালু রাস্তাগুলোতে। লা স্ট্রাদা ইন ডিসেজা, একই কথা, ডিসেজার রাস্তাগুলোতে স্পাজিও দি ফ্রেনাতোরা সবসময় বৃদ্ধি পাবে, কমবে না। হ্যাঁ পুরা কমবে না। সালিতাতে কমে, সালিতাতে ডিমিনিশ হয় উঠার সময়, কারণ কি গাড়িটা উপরের দিকে উঠার সময় আপনি ব্রেক করলে জায়গাতেই থেমে যায়, সে আর অ্যাডভান্স উপরে যায় না। আচ্ছা, lo spazio totale di arresto, আপনার টোটাল থামার জায়গা। স্পাজিও টোটাল দি আরেস্টোর আরেকটা নাম কি বলছিলাম ক্লাসের শুরুতে? বলেন, কার কার মনে আছে, খেয়াল করছেন কে কে? Distanza di sicurezza. ডিস্টান্সা দি সিকুরেসা, দুইটা একই জিনিস। স্পাজিও টোটাল থামতে, এই যে আপনি টেম্পো দি রিয়াসিওনে, টেম্পো দি ফ্রেনাতুরা সবকিছু মিলে হলো কি গাড়িটা টোটাল থামার জায়গা। টোটাল মানে সবকিছু মিলে আপনি থামতে কতটুকু জায়গা নিছেন, এটাকেই সুরক্ষা দূরত্ব বলে। এটাকেই কি এতটুকু সুরক্ষা দূরত্ব রাখতে হয় এবং এটাকেই টোটাল থামার জায়গা বলে। ঠিক আছে, তার মানে ওইটুকু জায়গা আপনার রাখতে হবে। স্পাজিও টোটালে দি আরেস্তো ডিপেন্ড করে আল্লাহ ভ্যালোচিতার উপর ডিপেন্ড করে। কুইজ কি? বেরো ভ্যারো, একটু আগে আমরা শিখলাম দুই আপনার যতটুকু আপনার ভ্যালোচিতা তার থেকে ওটা ওরকম বেশি লাগে। দেলা উজোরা দেই পেনুমাতিচি, আপনার পেনুমাতিচিটা চাকাটা আপনার চাকাটা কি ব্যবহার হয়েছে, নতুন পুরানো, উজাতো, ক্ষয় হয়ে গেছে, এটার উপর ডিপেন্ড করবে। কুইজ বেরো কারণ কি যখনই পেনুমাতিচি পুরান হয় আদেরান্সা কমে যায়, কমে গেলে আপনার থামতে জায়গা বেশি লাগে, এজন্য আপনার পেনুমাতিচির উপর ডিপেন্ড করে। ভ্যারো কুইজ দেলা কন্ডিজিone di asfalto, রাস্তা, একটু আগে যে কুইজগুলো পড়ছি একই কুইজ পুরা। রাস্তার কন্ডিশনটা কি, রাস্তাটা ভেজা, রুক্ষ, ভাঙাচুরা, কিরকম কন্ডিশনটা কি, সালিতা দিশে যায়, রাস্তার উপর ডিপেন্ড করে। কুইজ ভেরো, থামতে কতটুকু জায়গা লাগে, এগুলো সবই যেগুলো একটার উপর ডিপেন্ড করে বাকি সব একই জিনিস। স্পাজিও টোটালে দি আরেস্তো ইনডিপেন্ডেন্ট, একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট হওয়া, আর একটা হচ্ছে কি ইনডিপেন্ডেন্ট স্বাধীন। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে স্বাধীন। আচ্ছা, স্পাজিও উজোরা আপনার বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন মানে নির্ভর করে না। দেলা উজোরা দেলা পেনুমাতিচির উপরে নির্ভর করে না। কুইজ কি? ফালসো। ফালসো, মাত্রই শিখলাম ডিপেন্ড করে, এখন বলা হচ্ছে ডিপেন্ড করে না। আচ্ছা, দেলা কন্ডিজিone dell'asfalto, মাত্রই কি শিখলাম? আসফাল্টের উপর ডিপেন্ড করে নাকি করে না? ডিপেন্ড করে। করে। যখনই করে। বলা হবে ডিপেন্ড করে না তখন দুইটাই কুইজ কি হয়ে যাচ্ছে? ফালসো, ইন্ডিপেন্ডেন্ট না, এটা ফালসো। ডিপেন্ড হবে। আচ্ছা, স্পাজিও টোটালে দি আরেস্তো, আবার বলা হচ্ছে এই যে আগের কুইজটা আপু আগে পড়াইছি একবার, ঠিক আছে, এখানে একটা দুটো কুইজ বাকি আছে, আমি একটা দিয়ে পড়াই দিই। আপনার থামতে বেশি জায়গা লাগবে, আউমেন্তালা ভেলোচিতা, গতি যদি বেশি হয় থামতে জায়গা বেশি লাগবে। কুইজ কি? ভেরো। যত বেশি গতি থামতে তত বেশি জায়গা লাগবে। লা রাস্তায় নিবেতা, যদি রাস্তাটা কুয়াশা বরফ পড়া হয় বা রাস্তার উপর যদি বরফ থাকে তাহলে আদেরান্সা কমে যাবে, থামতে জায়গা বেশি লাগবে। কুইজ কি? বেশি লাগবে। ভেরো। ভেরো। স্ট্রাদায় কপ্পেরতা ফাঙ্গো, রাস্তায় যদি আপনার কাদা মাটি বেশি থাকে তার মানে স্লিপ করবে, গাড়ি স্লিপ করলে জায়গা বৃদ্ধি পাবে। স্পাজিও টোটালে দি আরেস্তো বৃদ্ধি পাবে। কুইজ ভেরো। এ পেনুমাতিচি সোনো উজোরাতি, আপনার চাকাটা কি পুরানো, নতুন নাকি একদমই অবস্থা যা তা সেটার উপর ডিপেন্ড করবে। ভেরো কুইজ। যেমন দেখেন এই চাকাটা ব্রেক করলে যত দ্রুত থামার কথা, এই চাকাটা কিন্তু তত বেশি স্লিপ করবে, ঠিক না? তত বেশি স্লিপ হ্যাঁ। করবে। এটা আমাদের ঘরে, আমি সবসময় এই চ্যাপ্টার পড়লে না আমার জুতার কথা মনে পড়ে। আমাদের জুতা স্লিপার গুলা যত নতুন থাকে তত সুন্দর আদের আনসার করে না, স্লিপ কম করে। যতই জুতা হ্যাঁ। পুরান হইতে থাকে থাম থাম করে খালি, বিশেষ করে ঘর মোছার পরে যে স্লিপটা করে ভয়ঙ্কর স্লিপ করে, সেম হ্যাঁ। অবস্থা। আচ্ছা, এখন কুইজে বলা হচ্ছে স্পাজিও টোটালে আরেস্তো আউমেন্টা। আচ্ছা, ই পেনুমাতিচি নন সোনো উজুরাতি, আপনার যদি আপনার স্পাজিও টোটালে আরেস্তো আউমেন্টা বৃদ্ধি পাবে, কখন বৃদ্ধি পাবে? ই পেনুমাতিচি নন সোনো উজুরাতি, যদি আপনার পেনুমাতিচি নতুন হয়, নতুনটা নবা না বলে আর সুন্দর করে না বলে বলছি কি পুরানো যদি না হয়, পেনুমাতি নন সোনো উজুরাতি যদি পুরানো না হয় আপনার আপনার থামতে বেশি জায়গা লাগবে। কুইজ কি হবে বলেন তো? ফালসো। নতুন, হ্যাঁ নতুন হইলে নাকি থামতে বেশি জায়গা লাগবে। কুইজ ফালসো। উজুরাতি হইলে থামতে বেশি জায়গা লাগবে, নন উজুরাতি হইলে থামতে জায়গা কম লাগবে, কারণ স্লিপ করবে না ও আর সে। নতুনটাতে আমাদের আউমেন্টা হবে না। নতুনটাতে হবে না, আপনি বল একটু মাত্র কম বলেন। হবে, বেশি হ্যাঁ হবে না। বেশি হবে। আপনার যদি চাকাটা নতুন হয়, চাকাটা যদি উজুরাতা না হয়, নতুন হয়, আপনার থামতে বেশি জায়গা লাগবে না, আউমেন্টা হবে না, আউমেন্টা তাহলে এটা হবে না, স্লিপ করবে না। কারণ কি চাকাটা নতুন, সে আর স্লিপ করবে না।
কিন্তু চাকাটা যদি ব্রেক পুরানো দরকার। হয় এরকম ক্ষয় হয়ে যায়, আপনি ব্রেক তাহলে করলেও থামতে জায়গাটা বেশি লাগবে, কারণ ব্রেক জিনিসটা স্লিপ করবে। ওকে ঠিক আছে আচ্ছা, ওকে। Diminuisce la velocità বলা হচ্ছে আপনার স্পাজিও টোটালি de aresto aumenta, থামতে জায়গা বেশি লাগবে যদি আপনার গতি কম থাকে। গতি কম থাকলে থামতে জায়গা বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি গতি কম থাকলে, গাড়ির গতি যদি কম থাকে, থামতে জায়গা বৃদ্ধি পাবে, থামতে বেশি জায়গা লাগবে নাকি কম জায়গা লাগবে? কম। কম লাগবে। কুইজ কি হবে? এখানে ফালসো। আউমেন্টা লেখা। আউমেন্টা, Falso। হ্যাঁ ফালসো। যদি আপনার গতি কম থাকে থামতেও জায়গা কম লাগবে, যদি গতি বেশি কম লাগবে। থাকে থামতেও জায়গা বেশি লাগবে। আচ্ছা, বেশি লাগবে। চাকা যদি পুরানো হয় থামতে জায়গা বেশি লাগবে, চাকা যদি পুরানো না হয় থামতে জায়গা কম লাগবে, উল্টাটাই হবে। Lo spalto è ruvido। এখন স্পালতো এ রুবিদো বলতে কি বুঝি আমরা? স্পালতো ফাঙ্গো পড়ছি, ইন্নেবেটা পড়ছি, স্লিপি রাস্তা। স্পালতো এ রুবিদো বলতে এই ধরনের রাস্তা। একটা রাস্তা যদি পুরোপুরি একদম চকচকা এই ধরনের এই টাইপের যদি একদম নতুন থাকে। হ্যাঁ হ্যাঁ। একদম যদি অতিরিক্ত স্লিপারি টাইপ, মানে দেখবেন কি একটা চাকা হচ্ছে একদম মানে কি বলে টাইলস এর মতো, ওই টাইলসের জায়গায় কিন্তু আপনি স্লিপ করবেন, ওইটাকে রুবিদো বলা হয় না। রুবিদো বলা হয় কি এরকম গুলো একটু খড়খড়ে টাইপের রাস্তা, হ্যাঁ, ভাঙা চূড়া না। এই যে এই রাস্তাটা কি মনে হচ্ছে না একটু রুক্ষ? এটাকে কি হ্যাঁ, টাইলসের মতো, এই রুবিদো, এটাকে রুবিদো বলা হয়, ঠিক আছে আপুরা? এই যে রুবিদো রাস্তা যদি রুবিদো এই হয় রাস্তাটা তাহলে তাহলে নতুন। এই রাস্তাটা তো নতুন, নতুন। হ্যাঁ নতুন রাস্তা। এই রাস্তাতে আপনার স্পাজিও টোটালে আরেস্তো বৃদ্ধি পাবে না, এটাতে গাড়ি সুন্দর মতো চলবে এবং সুন্দর মতো থামবে, আদি রাস্তা ভালো থাকবে, গাড়ি ঠিক মতো থামবে। এখন কুইজে বলা হচ্ছে এরকম রুবিদো রাস্তা, ভালো রাস্তা যদি হয়, এরকম একটু খড়খড়ে রাস্তা যদি হয়, সেই ক্ষেত্রে আপনার স্পাজিও দি আরেস্তো আউমেন্তা হবে। এই রাস্তায় ব্রেক করতে নাকি বেশি জায়গা লাগে, বেশি সময় লাগে। কুইজ Falso। ফালসো। এই কয়টা কুইজ যে পড়াইলাম বুঝতে পারছেন এইখানকার কুইজ গুলা? কোনোটা হ্যাঁ। না জি বুঝলে আপু। বলেন, নাহলে আমি স্লাইড চেঞ্জ করতেছি। না এই বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে কিন্তু পড়াশোনা মানে একটু যদি বুঝতে পারেন, পড়াশোনা খুব একটা টাফ না এখানকার, জাস্ট আমি ওই যে বুঝতে পারছি বাকি রাতটা জানি না। বাকিদের সাথে হ্যাঁ, বাকিটা এটা সহজই আমি লাগতেছে। আমি সবসময় আপুদের বলি, আমি একটা কথা বলি কি, দেখেন যে বুঝছে, হ্যাঁ, সে কথা না বললেও কিন্তু তার কিছু যায় আসে না, ঠিক না পুরা? বুঝেন আমার একটা কথা, জি আপনি বুঝছেন, আপনি ভাত খাওয়া মানুষ, আপনার পেট ভরা, আপনি খাইছেন না খাইছেন বললেও আপনার কিছু যায় আসে না। বাট যে বুঝে নাই সে যদি চুপ করে বসে থাকে, লসটা কার হবে? দেখবেন এই জন্য সব তো রেকর্ডিং ইন্সপায়ার করার জন্য ক্লাসে আপু বলি, যাতে আমার দেখা দিকে অন্যরা বলে। না, কিন্তু তো না inspire না, করতে আপনারা আমি বলতে নিষেধ করি না, কিন্তু যারা বলে না, যারা বুঝবে না, তাদের জন্যই আমার আফসোস লাগে আর কি। বলতে হবে তারা না, কিন্তু দেখবেন কোনো আপু চিল্লায় ওটা প্রতিবাদ করে না যে আপনি বুঝছি না। আচ্ছা যাই হোক, হয়তো বা পরের ভিডিও দেখে বুঝবে বা বুঝে গেছে, যাই হোক, বুঝতে পারি না আসলে, সবাই কথা বলে না তো, এই জন্য বুঝে ওঠা টাফ। আচ্ছা, আমি এইটা পড়াই এবার। La distanza di sicurezza deve essere almeno, এখন শিখবো কতটুকু রাখতে হবে না রাখতে হবে, হ্যাঁ, কতটুকু কেন রাখতে হবে। এই যে সুরক্ষা দূরত্বটা আমরা কিসের মাধ্যমে শিখলাম? দুইটা জিনিস মিলে সুরক্ষা দূরত্ব গঠিত হয়, ঠিক না? এই সুরক্ষা দূরত্বটা কতটুকু রাখতে হবে, কিসের সামঞ্জস্য? দুইটা জিনিস আমি বারবারই বলছি, কমপক্ষে দুইটা জিনিসের সমান হবে। লা distanza di sicurezza deve essere, অবশ্যই হইতে হবে। এই কুইজগুলার মধ্যে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট হবে। almeno, তারপরে কমপক্ষে। মাজিওরে, পারি, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট হবে, এটার উপর ডিপেন্ড করবে কুইজগুলো অনেকটা, হ্যাঁ। La distanza di sicurezza deve essere almeno, কুইজে কি বেশি বলছে নাকি কমপক্ষে বলছে? কমপক্ষে বলছে। পক্ষে। almeno uguale a metri che il veicolo percorre durante la tempo di reazione। আপনি একটা বিপদ দেখলেন, দেখে বুঝলেন, বুঝতে বুঝতে যতটুকু সময় লাগছে, যেটা আমরা একটু আগে পড়ছিলাম, সেইটুকু কমপক্ষে রাখতেই হবে। একটা কুইজ কি? কুইজ ভেরো। ভেরো। কারণ কি ভেরো। বলে নাই এইটুকুই রাখতে হবে, এটা কিন্তু বলে নাই আপনাকে, কুইজে বলছে কমপক্ষে এইটুকু তো রাখতেই হবে। তার মানে কি এরপরে আপনারা আবার টেম্পো দি ফ্রেনাতুরা রাখবেন, এরপরে না আপনার হিসাবটা মিলবে না। কুইজে আলম্যানো বলছে কমপক্ষে রাখতে হবে, এই জন্য কুইজ ভেরো। আপনি চাইলেও ফালসো দেওয়ার অপশন নাই, বলছে কমপক্ষে এইটুকু রাখতে হবে। যদি আপনি এটা ফালসো দেন তাহলে মানে কি এর চেয়ে কম রাখলেও চলে না, এই জন্য। আচ্ছা, আপু উগুয়ালি আই মেত্রি মানে কি? এখানে বলা হচ্ছে almeno uguali ai metri, কমপক্ষে অত মিটার রাখতে হবে, কে il veicolo percorrere durante la tempo di reazione। আপনি একটা বিপদ দেখে বুঝতে বুঝতে যতটুকু সময় লাগাইলেন, ওইটুকু গাড়ি যে চলতেছে এইটুকু দূরত্ব কমপক্ষে আপনার হাতে থাকতেই হবে। কুইজ ওকে, বেরো। ভেরো। আচ্ছা, এরপরে বলা হচ্ছে la distanza di sicurezza può essere maggiore, বেশি হইতে পারে,
dello spazio percorso nel tempo di reazione। আপনি একটা বিপদ দেখলেন, বুঝলেন, এর যে এই যতটুকু রাস্তা লাগলো এর চেয়ে অনেক বেশি হইতে পারে আপনার সুরক্ষা দূরত্ব। কুইজ ভেরো, কারণ কি আপনি সুরক্ষা দূরত্ব মাজিওরে সবসময় হইতে পারে, অনেক বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কম রেখে দিলে কি হবে, আপনার যতটুকু দরকার তার থেকেও যদি আপনি কম রাখেন সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবেন। যতটুকু দরকার তার থেকে বেশি রাখলে কোনো বিপদ আছে? কোনো বিপদ নাই, কিন্তু যতটুকু দরকার তার থেকে কম তো রাখা যাবে না। এখানে বলা হচ্ছে কম পক্ষে এতটুকু রাখা লাগবে, বলে নাই এটাই রাখতে, বলছে কি কম পক্ষে এইটুকু তো থাকতেই হবে, ঠিক আছে। আচ্ছা তেরো কুইজ, lo spazio totale di arresto è pari। এই যে এখানে করলো ভেজালের কথা, পারি মানে সমান, এইটুকুই হইতে হবে, সমান সমান ইকুয়ালাইজেশন করে দিল। বলা হচ্ছে tempo di lo spazio di totale arresto বা distanza di sicurezza, ওইটুকু পারি মানে কি সমান সমান, সমান সমান হবে allo spazio percorso nel tempo di reazione। আপনি একটা বিপদ দেখলেন, দেখে বুঝলেন, বুঝতে বুঝতে যতটুকু সময় লাগবে ওইটুকু রাখলেই চলবে। তাহলে ব্রেক করবেন কখন, গাড়ি থামবে কখন? কুইজ ফালসো, বলছে কমপক্ষে এইটুকু রাখতে হবে। এটা হচ্ছে একটা জিনিস কি কমপক্ষে এইটুকু রাখলে হবে, আরো রাখতে হবে, ঠিক আছে, বলেন এইটুকুই রাখতে হবে। যখনই বলা হচ্ছে টেম্পো দি রিয়াজিওনের সমান রাখতে, তখন কুইজ কি হয়ে গেল? ফালসো, কারণ এটার সাথে কি যুক্ত হবে বলছিলাম, সাথে কি যোগ হবে? স্পাজিও দি ফ্রেনাতুরা যোগ হবে, ঠিক না? ব্রেক করার দূরত্ব, দুইটা মিলে টোটাল কি হবে? এখানে বলছে শুধুমাত্র একটার সমান রাখতে হবে, টেম্পো দি রিয়াজিওনের সমান রাখলেই হবে বলছে, এই জন্য কুইজ কি হয়ে গেছে? ফালসো। প্লাস এখানে টেম্পো দিয়ে ফ্রেনাতুরা আসবে, একটা নাম আসছে আর একটা নাম আসে না, এই জন্য কুইজ ফালসো। lo spazio totale di arresto è pari, আবার বলা হচ্ছে সমান হবে allo spazio percorso durante la frenatura। শুধুমাত্র ব্রেকিং দূরত্ব সমান রাখলেই হবে, এটাও কি হয়ে গেল? ফালসো। ফালসো, কারণ কি বলছি দুইটা মিলে হবে, এই দুইটা কথা থাকতে হবে। পারি যদি হয়, সমান সমান যদি হয়, সেই ক্ষেত্রে এই দুজনের নামই থাকতে হবে, কিন্তু যদি বলে কমপক্ষে এতটুকু রাখতে হবে, সেই ক্ষেত্রে যে কোনো একজনের নাম বললেও চলতেছে, ঠিক আছে আপুরা? জি কারণ ওটা কমপক্ষে, এর চেয়ে বেশি আপনি রাখবেন, জাস্ট আপনাকে একটা হিসেব দিলে এতটুকু কমপক্ষে থাকতে তো হবেই, কারণ একটু বেশি রাখতে হবে আপনাকে। lo distanza di sicurezza deve essere sempre uguale, সব সময় একই হবে allo spazio di frenatura del veicolo। গাড়ি ব্রেক করলে যেখানে যতটুকু জায়গা লাগে ব্রেক করতে, ওইটুকু জায়গা রাখছে সমান সমান, ওইটুকু সমানই হবে। কুইজ কি হয়ে গেল? ফালসো। ফালসো, কারণ এখানে কোনটা বাদ গেল? টেম্পো দি রিয়াজিone রিয়াকশন। বাদ গেলে, হ্যাঁ tempo di reazione বাদ গেল। আচ্ছা, lo distanza di sicurezza può essere inferiore, সুরক্ষা দূরত্বটা কম হইতে পারে allo spazio percorso tempo di reazione। আপনার কোন বিপদ দেখে থামতে যতটুকু সময় লাগলো তার চেয়ে কম, মানে আর আপনি দূরত্বই রাখলেন না, সামনের গাড়ির পিছনে পিছনে চললেন আর কি। কুইজ ফালসো, যেটা আমাদের বাচ্চা কাটা আমাদের সাথে রাখে। বুঝতে পারছেন? এই কুইজ গুলো বুঝতে পারছেন না পুরা? কোনটা না বুঝলে বলেন, কোন একজন আপু একটু করতেছেন মনে হইতেছে, সুর দিতেছেন একটু, কোন আপু না বুঝলে বলেন, আমি যেটা বুঝেন না আরেকবার বুঝাই দিব, আমি স্লাইড চেঞ্জ করবো, টাইম কম আছে হাতে। আচ্ছা আমি চেঞ্জ করি, দরকার হলে আরেকবার লাস্টে কোনো আপু কিছু না বুঝলে বললেন, আমি একটু জাস্ট শেষ করাই দেওয়ার ট্রাই করি। বললাম না আজকের ক্লাসটা আপু দরকার ওই হলে পেজটা আবার দেন, ওই যে লাস্টের লাইনটা মনে হয় আমাদের মনে এটা, রাখতে না হবে না না আপু, আপু? এই এটা যে এটা হ্যাঁ tempo di নিচেটা, হ্যাঁ reazione হ্যাঁ, più পিউ percorso পেরকোর্সো durante la দুরান্তে লা ফ্রেনাতা, এটা মিলে হবে কি স্পাজিও টোটাল দি আরেস্ট অথবা ডিসটেন্স। এটা হচ্ছে সূত্র আকার আমি নিয়ে আসছিলাম আর কি, এটা প্রথম পেজে ছিল দেখে আমি আর হ্যাঁ, পড়াই এটা নাই, মনে রাখলে আমাদের আর কুইজগুলো কোনো সহজ ঝামেলা হবে। হবে না। হ্যাঁ, যদি বলে এটার থেকে কম রাখলে হবে ফালসো, এটার থেকে কম রাখলে হবে ফালসো, সমান সমান বললেও ফালসো, কিন্তু কম পক্ষে বললে আলমেয়ানো বললে কুইজ ভ্যারো হবে। আলমেয়ানো, আলমেয়ানো মানে কি কম পক্ষে বলা হচ্ছে, বেশি বেশি, হ্যাঁ যে বেশি কুইজটাতে হিসাবটা করা তিনটা হবে। লাইন একসাথে থাকলেই বেরো, আর এখান থেকে একটা লাইন না থাকলেও হ্যাঁ ফালসো। হ্যাঁ, পারি বললে ফালসো হবে। যেমন দেখেন আপু এই কুইজটা ভ্যারো হয়েছে একটা কথা বলার পরেও, টেম্পো দি রিয়াজিওনে একজনের কথাই বলা হয়েছে, তারপর আলম্যানো কথাটা বাঁচাই দিছে হ্যাঁ কুইজকে, হ্যাঁ কমপক্ষে। হ্যাঁ, যদি আলমেনো হ্যাঁ যদি পারি বলা হয় বা দেবে আসের উগুয়ালে বলা হয়, তখন দুজনের নামই থাকতে হবে, সমান সমান হইতে হলে দুজনের নামই থাকতে হবে, ঠিক আছে। দিচ্ছি। আচ্ছা, la distanza di sicurezza deve essere tale, আপনার distanza di sicurezza deve essere tale di riuscire a fermare, আপনার সুরক্ষা দূরত্ব অবশ্যই হইতে হবে ওইটুকু, da riuscire আপনি করতে সক্ষম, আ দুঃখিত আপনার, riuscirà a fermare in tempo il veicolo in caso di pericolo, যেই কোনো পেরিকোলো সিচুয়েশনে আপনি গাড়িটাকে থামাইতে পারবেন, এতটুকু দূরত্ব আপনার সামনের গাড়ি থেকে থাকতে হবে। কুইজ কি, কুইজ কি হবে আপুরা বলেন? ভেরো। আপনি মনে করেন আমরা নর্মালি সিমাফোরও দেখলে থামি,
attraversamento pedonale দেখলে থামি। এখন আপনার সামনের গাড়ি কিছু একটা তো দেখলো, আপনার সামনের গাড়ি যা দেখতেছে আপনি কিন্তু তা দেখবেন না, আপনি তারে ফলো করে করে চলতেছেন অনেকটা। এখন আপনার সামনের গাড়ি কোনো কারণ ছাড়া, আপনার দেখা মতো কোনো কারণ নাই, সে যেই কোনো কারণে গাড়িটা থামাইলো। এই যে সে থামাইলো, তাকে সে থামতে দেখে আপনি যে গাড়িটা থামালেন, এই জিনিসটা বুঝলেন, বুঝে থামাইলেন, এই যে দূরত্বটা, এই থামাইতে থামাইতে অ্যাক্সিডেন্ট না করে আপনি যে গাড়িটা থামাইতে পারলেন, এটার জন্যই সুরক্ষা দূরত্ব রাখতে হয়। এটাই সুরক্ষা দূরত্বের কারণ। কুইজ ভেরো। এখন আপনি যদি সামনের গাড়িকে ধাক্কা দিয়ে দেন, তাহলে এটা ডিস্টেন্স সিকিউরেন্সটা হইলো না, ঠিক আছে? তাহলে কমপক্ষে আপনি গাড়িটা ফের মারে করতে হবে, রিউশিরে তাহলে আপনি সক্ষম হইতে হবে গাড়িটা ফের মারে করার জন্য যে কোনো বিপজ্জনক সিচুয়েশনে, তাহলেই এটা সুরক্ষা দূরত্ব। আর আপনি যদি যা ধাক্কা দিয়ে দিচ্ছেন, তাহলে তার সুরক্ষা দূরত্বের নাম নিয়ে লাভ নাই, আপনি রাখেন না। La distanza di sicurezza va sempre aumenta, সব সময় বৃদ্ধি পাবে, sempre aumenta anche prima di iniziare un sorpasso, সুরক্ষা দূরত্ব সবসময় বাড়ায় দিবেন যখন আপনি একটা sorpasso শুরু করতে যাচ্ছেন। কুইজ ভেরো। এটা কেন বলা হচ্ছে? অনেক সময় আমরা মনে করি sorpasso করতে যাবো তো তার সাথে আমার সুরক্ষা দূরত্ব দরকার নেই, অবশ্যই দরকার আছে। তাকে আমি একটু দূর থেকে আমি বাম পাশে করছি, তার খুব বিচ্ছিন্ন যে আমি বাম পাশে যাব না, আমি তার থেকে দূরে থাকতে থাকতে বাম পাশে করছিয়াতে যাব, যাওয়ার পরে তার সাথে আমি পাশাপাশি একটা দূরত্ব মেনটেন করব, এবং তাকে ওভারটেক করার পরে আমি যে ডান পাশে করছিয়াতে ফেরত আসবো, সেটাও কি আমি দূরত্ব রেখেই ফেরত আসবো। তাহলে সবসময় মেনটেন করতে হবে সুরক্ষা, কারণ সারপাসের ক্ষেত্রে, ওভারটেকের ক্ষেত্রে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় সুরক্ষা দূরত্ব না রাখার কারণে। দেখা গেল আপনি এই গাড়িটাকে, এইখানে একটা গাড়ি আছে, আপনি এটাকে ওভারটেক করতে গেলেন, আপনি জাস্ট ওভারটেক করে এখানে গাড়িটা নিয়ে এন্ট্রি করে গেছেন, তখন এই গাড়িটাও তো সমান গতিতে চলতেছে, এই গাড়িটার সাথে আপনার তাম্পনামেন্ট হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনার ওভারটেকের সময়, সারপাসের সময় সবসময় সুরক্ষা দূরত্ব মেনটেন করতে হয়। কুইজ কি ভেরো। La distanza di sicurezza deve essere aumenta, অবশ্যই বৃদ্ধি পাবে, সুরক্ষা দূরত্ব বৃদ্ধি পাবে। Qualora sia difficile valutare, difficile মানে কি কঠিন, difficult, valutare মূল্যায়ন করা, কোনো কিছু বুঝতে পারা কঠিন। Il comportamento আচার আচরণ dal conducente che precede, আপনার সামনে যে গাড়ির ড্রাইভারটা আছে তার কাজকর্মের যদি আপনি কোনো আগামাথা খুঁজে না পান, সুরক্ষা দূরত্ব অবশ্যই বাড়ায় দিতে হবে। কুইজ ভেরো। এটা কি ধরনের কুইজ? যেমন একটু পর পর আপনি দেখছেন সে কামাখাই ব্রেক করতেছে, আবার গতি বাড়ায় দিচ্ছে, একবার বামের ইন্ডিকেটর দিয়ে ডানে যাচ্ছে, ডানের ইন্ডিকেটর দিয়ে বামে যাচ্ছে, মানে তালগোল পাকায় গুইদা করতেছে। আপনি যখন বুঝবেন তখন সুরক্ষা দূরত্ব কি করতে হবে? বৃদ্ধি করে দিতে হবে। যে তুমি আমার থেকে দূরে থাকো, তোমার পাশাপাশি আমার কোনো কাজ নেই। কুইজ ভেরো। আচ্ছা, আমরা এই এখন যে কয়টা কাপিতল, ছোট কাপিতল পড়বো, এগুলো মোটামুটি সুরক্ষা দূরত্ব কতটুকু রাখবো, কেন রাখবো, এটাই। La distanza di sicurezza deve essere determinata, determinata মানে হচ্ছে নির্ধারণ করা, সিদ্ধান্ত নেওয়া বা নির্ধারণ করা। আপনার সুরক্ষা দূরত্ব অবশ্যই নির্ধারিত হবে in relazione, relazione মানে নির্ভর করে, ডিপেন্ড করে, নির্ধারণ করবেন alla larghezza del veicolo precede, আপনার সামনের গাড়িটা কতটুকু চওড়া, larghezza মানে কি চওড়া, কতটুকু চওড়া সেটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্ব রাখবেন। সে কি মোটা সোটা গাড়ি নাকি শ্যামলা পাতলা গাড়ি, সেটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্ব রাখবেন। কুইজ ফালসো। কুইজ ফালসো, এটার সাথে কোনো সম্পর্ক নাই। সে একটা ফুরগনই হোক আর আপনার তার চওড়ার সাথে, সে কতটুকু চওড়া এটার উপর ডিপেন্ড করে না। কুইজ ফালসো। La distanza di sicurezza commisurata, আপনি মাপবেন যে la distanza di sicurezza commisurata, আপনি নির্ধারণ করবেন বা মাপবেন anche al numero di corsia della strada, রাস্তায় কতগুলা কোর্সিয়া আছে ওইটা গুনবেন, গুনে সেই হিসেবে আপনি সুরক্ষা দূরত্ব রাখবেন। কুইজ ফালসো। আপনার কোর্সিয়া 100টা থাকলেই কি, না থাকলেই কি, আপনার সুরক্ষা দূরত্ব এটার সাথে কোনো সম্পর্ক নাই। La distanza di sicurezza commisurata anche alla presenza del servo terzo, কালকে একটা ছবি দিছিলাম, কে কে ছবিটা দেখছেন আমার একটু বলেন তো গ্রুপে, আমি কালকে একটা ছবি দিছিলাম। জি আপু দেখছি। হ্যাঁ, আমি প্রত্যেকটা এই নামগুলো আপনারা শয়নে স্বপনে নিশি জাগরণে মুখস্থ করবেন, ঠিক আছে? কারণ আপনাদের অনেক কুইজ গুলো এটার কারণে মনে তো আছে না। কালকের ছবিটা মেবি আমি এখানে আনছি, আমি দেখি একটু আছে কিনা। না, এখানে আছে, এই স্লাইডে আছে, পরে আছে। আচ্ছা, যাই হোক, সার্ভো তেরজোর সাথে সুরক্ষা দূরত্ব, যারা ছবি দেখছেন তাদের কাছে কি মনে হয় ভোলান্তের কারণে সুরক্ষা দূরত্ব ডিপেন্ড করে? না আপু, কোনোভাবে সম্ভব? না কারণ কি আপু, ভোলান্তে কি করে, ঘাড় ঘুরানোর মতো ডানে বামে। এখন যদি বলি ঘাড় ভালো হইলে আপনি দৌড় দিতে পারবেন জোরে, হাঁটার সাথে ঘাড়ের এই সেম। সার্ভো তেরজোটা হচ্ছে আপনি গাড়ি ডানে ঘুরাবেন নাকি বামে ঘুরাবেন, ডানে বামে ঘুরানোর সাথে রিলেটেড। সুরক্ষা দূরত্বের সাথে সার্ভো তেরজোর কোনোই সম্পর্ক নাই। আচ্ছা, লা distanza di sicurezza, আচ্ছা পরে বলেছে la distanza di sicurezza commisurata anche al presenza del tipo veicolo che segue,
আমার সামনের গাড়িটাকে বিএমডব্লিউ না ফারারি, ওটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্ব রাখতে হবে। কুইজ ফালসো, কোন টাইপের গাড়ি সেটার উপর ডিপেন্ড করে। Al limite di velocità rapporto sul retro del veicolo che precede। দেখেন এখানে বলা হচ্ছে al limite di velocità, এই যে কিছু কিছু গাড়ির পিছনে আমরা শিখছি না এরকম ভ্যালোচিতা লেখা থাকবে। হ্যাঁ, এখন বলা হচ্ছে ওই যে আপনার সামনের গাড়িতে পিছনে যদি কোনো ভ্যালোচিতা লেখা থাকে, রাপোর্তো সুল রেত্রো, রেত্রো মানে পিছনে, পিছনে যদি লাগানো থাকে আনলিমিটেড ভ্যালোচিতা, কোনো গাড়ির পিছনে যদি কোনো ভ্যালোচিতা লেখা থাকে, ডাল বিয়েগুলো কে প্রেচেদে, আমার সামনে যে গাড়িটা আছে, আমি যে গাড়িকে ফলো করতেছি, আমার সামনে যে গাড়িটা আছে, ওই গাড়ির পিছনে যদি কোনো ভ্যালোচিতা লেখা থাকে, অতটুকু সুরক্ষা দূরত্ব আমাকে মেনটেন করতে হবে। যেমন ধরেন 90 মিটার, যেমন ধরেন 100 মিটার। কুইজ ফালসো না? ফালসো, অবশ্যই ফালসো। ওইটা কিসের, ওইটা হচ্ছে সে সর্বোচ্চ কত গতিতে চলবে সে এটা বুঝাচ্ছে। আপনার দরকার আপনি ওভারটেক করে চলে যাবেন, এটা সে তার ভ্যালোচিতা জানাচ্ছে যে আমি এত ভ্যালোচিতায় সর্বোচ্চ চলবো। হ্যাঁ, আচ্ছা না আপু, এর আগের লাইনটা কি আল tipo de belko segue মানে পেছনের গাড়ি না? সেগুই মানে আপনি ফলো করতেছেন, ও আপনি ফলো আচ্ছা আচ্ছা। করতেছেন সেগুই। আচ্ছা আপনি দেখেন দুই ক্ষেত্রেই ধরেন একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি ফলো করতেছেন অথবা আপনাকে ফলো করতেছে, কি টাইপের গাড়ি আপনাকে ফলো করতেছে বা আপনি কাকে ফলো করতেছেন সেটার উপরে সুরক্ষা দূরত্ব কি নির্ভর করবে? না না, না, ফালসো। সেক্ষেত্রে কুইজ ফালসো। La distanza di sicurezza è una distanza di fissa, বলা হচ্ছে সুরক্ষা দূরত্ব সবসময় একটা ফিক্সড, যেমন 100 মিটার তো 100 মিটারই, 500 মিটার তো 500 মিটার, একটা ফিক্সড দূরত্ব। এটা কুইজ ফালসো। এটা ছিল একমাত্র করোনার সময়, 2 মিটার দূরে দূরে থাকবেন, করোনার সময় ছিল হ্যাঁ ঠিক হ্যাঁ না, হ্যাঁ 2 মিটার দূরে। হ্যাঁ। আমার কেন জানি এই কাপ্রিতল পড়তে গেলে করোনার কথা খুব মনে পড়ে। আল্লাহ মাফ করা, ভয়ঙ্কর দিন ছিল। আল্লাহ La distanza di sicurezza deve essere rispettare, সুরক্ষা দূরত্ব অবশ্যই মানতে হবে। al di sopra di una certa velocità। এখন বলা হচ্ছে দেখেন এইটুকু কথা তো ভালোই লাগছে, সুরক্ষা দূরত্ব অবশ্যই মানতে হবে, কথা তো খারাপ বলে নাই। এখন বলা হচ্ছে al di sopra, আপনি যদি উপরে যান, di una certa velocità, একটা নির্দিষ্ট গতির উপরে গেলে, যেমন ধরেন একটা নির্দিষ্ট গতি, কোন নির্দিষ্ট গতি সেটা বলা হয় না, বলা হচ্ছে একটা নির্দিষ্ট গতির উপরে গেলেই সুরক্ষা দূরত্ব মেনটেন করবেন। যেমন ধরেন 130 গাড়ি চালাচ্ছেন, তখন শুরু ঠিক আপনি যদি ভ্যালোচিতা 2-এও চালান, যদি ভ্যালোচিতা 10-এও চালান, যদি ভ্যালোচিতা 100-তেও চালান, সব ক্ষেত্রেই সুরক্ষা দ্রুত মেনটেন করতে হবে, ঠিক না? কুইজে বলা হচ্ছে একটা নির্দিষ্ট গতির উপরে গেলে তারপর সুরক্ষা দ্রুত মেনটেন করবেন, তো নির্দিষ্ট গতিটা কত? কুইজ ফালসো। La distanza di sicurezza deve essere maggiore, অবশ্যই সুরক্ষা দূরত্ব বেশি হবে se si percorre la corsia di emergenza, যদি আমরা corsia di emergenza গাড়ি চালাই। corsia di emergenza কোথায় থাকে বলেন? এক্সট্রা প্রিন্সিপালি autostrada, কারেন্ট যাত্রার মধ্যে থাকে, কারের যাত্রার বাইরে থাকে, কারের যাত্রার বাইরে থাকে, কারের যাত্রার বাইরে থাকে। তার বাইরে লেখা থাকে একটা autostrada অথবা এক্সট্রা প্রিন্সিপালিতে থাকে, এটা কারের যাত্রার বাহিরের অংশ। আর একটা কথা বলে দিলাম, ভিতরের অংশ বললে কুইজ ফালস হয়ে যাবে, কারের যাত্রার বাহিরের অংশ। হ্যাঁ, কোর্সিয়া দি ইমার্জেন্সিতে গাড়ি চালানোই যায় না, কোর্সিয়া দি ইমার্জেন্সি গাড়ি চালানোর অনুমতি নাই, সেখানে সুরক্ষা দূরত্ব আপনি বেশি আর কম রাখবেন কিভাবে? রাখাই ওখানে তো আপনি গাড়ি চালাইতে দেন, আপনি বিপজ্জনক সিচুয়েশনে ওখানে যাবেন, যাই আপনার কাজ শেষ করে আপনি বের হয়ে যাবেন। আর কি করলাম? আচ্ছা, La distanza di sicurezza, la distanza di sicurezza commisurata অবশ্যই নির্ধারণ করবেন anche alla condizione di, আমি নিজেই তো, আচ্ছা, psicofisiche del conducente, মানসিক অবস্থার উপর, একজন ড্রাইভারের মানসিক অবস্থা কি আছে সেটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্ব রাখবেন। ভেরো কুইজ, দুঃখে আছেন, সুখে আছেন, কষ্টে আছেন, কি ধরনের সিচুয়েশনে আছেন, কারণ কি আমরা সবাই জানি এটার উপর আমাদের মনোযোগটা বেশ ডিপেন্ড করে। আমার মানসিক অবস্থার উপর আমার মনোযোগ ডিপেন্ড করে কি করে না? করে। করে। তাহলে যেহেতু মনোযোগের সাথে, যে আপনি জানেন আপনার মানসিক কন্ডিশন কেমন, আমি তো জানবো না, আপনাকে দেখে তো আমার বোঝার উপায় নাই, এখন কাইন্দা চোখটুক ফুলে রাখলে সেটা ভিন্ন ব্যাপার আছে। যাই হোক, সুরক্ষা দূরত্ব, আপনি যদি কষ্টে থাকেন, আপনি বুঝতেছেন, হয় না অনেক সময় আপনি গাড়ি চালাচ্ছেন, একটা ব্যাড নিউজ আসলো দেশ থেকে, হইতে পারে, বা আপনার হঠাৎ করে শারীরিক বা মানসিক ভাবে খুব অসুস্থ লাগতেছে, সেই ক্ষেত্রে সুরক্ষা দূরত্ব বৃদ্ধি করে দিবেন। কেন বৃদ্ধি করবেন? কারণ আপনার সামনের গাড়ি ব্রেক করলো, আপনি ব্রেকটা বুঝতে বুঝতে আপনার মানসিক অবস্থা তখন বুঝতে অনেক বেশি সময় লাগবে আপনার। এই জন্য সাইকোফিজিকের উপরে আপনার সুরক্ষা দূরত্বটা অবশ্যই যদি মনে করেন যে আপনি কিছুই মাঝে মাঝে হয় মানে মনে হয় কিছুই বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে সুরক্ষা দূরত্ব বাড়ায় দেন, মানুষের জান নিয়ে টানাটানি করে এত লাভ নেই। La distanza di sicurezza non dipende, ডিপেন্ড করে না, dal tipo di alimentazione del motore, benzina, gasilo অথবা জিপিএল। আপনার সুরক্ষা দূরত্ব আপনার গাড়িতে যে আলিমেন্টাসিওন আছে, যে তেল ব্যবহার করেন, সেটা বেনজিনো নাকি আপনার গ্যাস নাকি পেট্রোল, এগুলোর উপর ডিপেন্ড করে না। কুইজ কি বলেন? বেরো, কারণ তেলের সাথে কোনোই সম্পর্ক নাই, ঠিক আছে, কোনো সম্পর্ক নেই। আপনি সুরক্ষা দূরত্বটা নর্মালি রাস্তার উপর ডিপেন্ড করবে, ড্রাইভারের শারীরিক মানসিক অবস্থার উপর ডিপেন্ড করবে,
La distanza di sicurezza dipende, এবার বলা হচ্ছে dipende dal condizione di salute del conducente। এই যে একই একজন ড্রাইভারের শারীরিক কন্ডিশনের উপরে। এখন আপনার মাথা প্রচন্ড ব্যথা, আপনার প্রচন্ড জ্বর, আপনি নর্মাল গুইদার মতো গুইদা করতে পারবেন? পারবেন না। না। শারীরিক কন্ডিশনের উপর অবশ্যই ডিপেন্ড করে। একজন ড্রাইভার ভালো থাকলে সে ভালো গুইদা করবে, খারাপ থাকলে সে খারাপ গুইদা করবে। La distanza di sicurezza dipende করবে l'attenzione, concentrazione del conducente durante la guida। এই যে দুইটা কুইজ, এটা আর এটা মিলে হচ্ছে আপনার শারীরিক মানসিক ভালো থাকলে আপনি গুইদা ভালো করবেন, আপনার মনোযোগ ভালো থাকবে, ঠিক না? ওইটাই বলা হচ্ছে যে আপনার কনসেন্ট্রেশনে মানে কি আপনার কনসেন্ট্রেশনের উপর এবং আপনার attenzione মনোযোগের উপর ডিপেন্ড করবে সুরক্ষা দূরত্ব। কুইজ ভেরো, মনোযোগ দিতে। Quando si marcia, জামাইয়ের সাথে ঝগড়া করে গাড়ি চালায় দেখবেন, আচ্ছা আমাদের খুশি হয়ে গাড়ি চালায় দেখবেন, রেজাল্ট আপনাদের হাতে রেজাল্ট থাকবে, বুঝছেন? থাক আর মনে করে না গাড়ি আর থাকবে না, নিজেরাও নাও থাকতে পারি। সেটাই বললাম আপু, ইনশাল্লাহ গুইদা যখন করবেন ঝগড়া হইলে লং ড্রাইভে বেরিয়ে যাবো। দরকার নাই, কোন দরকার নাই, আপনি ঘরে থাকেন ওই দিন, মন ভালো থাকবে না, হার্ট ব্রেক করবেন। আচ্ছা যাই হোক, জাস্ট বললাম আর কি। আসলে হবে কি, গাড়ি যেহেতু নিবেন ইনশাল্লাহ পাতাটা যেহেতু পাবেন, হয়তো প্রচুর গাড়ি চালানো হবে, কারো কারো হয়তো অনেক বেশি হবে, কারো একটু কম হবে, কিন্তু মন মানসিকতা, শারীরিক মানসিক কন্ডিশন, মনোযোগ খুব ইম্পর্টেন্ট। এটার উপর সুরক্ষা দূরত্ব অবশ্যই বেশি কম রাখবেন। Quando si marcia in collona, যখন আমরা কল্লোনা মানে সারিবদ্ধভাবে লাইন ধরে, যখন আমরা লাইন ধরে গাড়ি চালাচ্ছি মানে প্রচুর গাড়ি, viene a aumentare la distanza di sicurezza। এই ক্ষেত্রে সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন। কেন? per evitare tamponamenti in catena। এই যে দেখেন এখানে অনেক গাড়ি, মনে হচ্ছে কি সবগুলো গাড়ি কি একসাথে অ্যাক্সিডেন্ট করছে? না, একটা গাড়ি, দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এবং বাকিরা কন্ট্রোল করতে পারে নাই, ধামাধামাই অ্যাক্সিডেন্ট করছে। কেন? কারণ সুরক্ষা দূরত্ব কম ছিল। তো যখনই একটা রাস্তায় প্রচুর গাড়ি দেখবেন, সবাই কি করবে? সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবে। কারণ কি, আপনি যদি আল্লাহ মাফ করুক আপনি একটা গাড়িকে ধাক্কা দিলেন, ওই গাড়িটা যে আরেকটাকে দিল, ওই গাড়ি যে আরেকটাকে দিল, নাহলে চেইন অ্যাক্সিডেন্ট হইতে থাকবে। কি tamponamenti a catena, লাইন ধরে, কাতেনা মানে চেইন, লাইন ধরে অ্যাক্সিডেন্ট হইতে থাকবে। তাহলে যখন আপনি কল্লোনায় গাড়ি চালায় দিবেন, সুরক্ষা দূরত্ব aumentare করতে হবে। কুইজ ভেরো, নয়তো আপনার লাইন ধরে অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, এখানে 3 ধরনের অ্যাক্সিডেন্টের নাম আমরা শিখবো, ঠিক আছে? এই অ্যাক্সিডেন্টের নামগুলো ইম্পর্টেন্ট কুইজের ক্ষেত্রে। La distanza di sicurezza, সুরক্ষা দূরত্ব, deve essere mantenuta, অবশ্যই মেইনটেইন করতে হবে, সুরক্ষা দূরত্ব অবশ্যই মেইনটেইন করতে হবে। per evitare tamponamento, কিসের জন্য? evitare tamponamento, সুরক্ষা দূরত্ব সবসময় কিভাবে রাখা হয়? একটা গাড়ি আরেকটা গাড়ি যখন লাইন ধরে চলতেছে, একই দিকে যাচ্ছে, একই দিকে লাইন ধরে চলতেছে, সেই ক্ষেত্রে একটা গাড়ি এখানে একটা গাড়ি এখানে, এটাকে সুরক্ষা। এই যে এখন যদি সুরক্ষা দূরত্ব না রাখে কি হবে? এই যে অ্যাক্সিডেন্টটা, এখানে যে অ্যাক্সিডেন্টটা দেখানো হচ্ছে, এটাকে কি বলা হয়? tamponamento। আপুরা এই অ্যাক্সিডেন্টের নাম কি? tamponamento, মনে রাখবেন। এইখানে যেটা হচ্ছে, হ্যাঁ এইখানে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে কি, হয় আপনার কন্ট্রামানো, নয়তো আপনার স্কন্তো ফ্রন্টালে, মুখোমুখি অ্যাক্সিডেন্ট, ফ্রন্টালে অথবা কন্ট্রামানো, দুইটা নাম। মুখোমুখি গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে তখন হয় স্কন্তো ফ্রন্টালে অথবা কন্ট্রামানো গেল। আর এটা হচ্ছে স্কন্ত্র লাতারালে, সাইডে পার্শ্বিকে একটা গাড়ি যাচ্ছিল, সাইডের রাস্তা থেকে একটা গাড়ি এসে মেরে দিল, হ্যাঁ, এটাকে স্কন্ত্র লাতারালে বলে। এখন সুরক্ষা দূরত্বের সাথে এই দুইটা অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক আছে কিনা বলেন তো একটু আপুরা, দেখি বলেন। আচ্ছা, সুরক্ষা দূরত্ব না থাকলে কেমনে? না আপু, এই দুইটার সাথে সুরক্ষা দূরত্বর কেমনে সম্পর্ক আছে বলেন? রাখতে পারবেন আপনি? নাই, কারণ কি, একটা গাড়ি ওই দিক থেকে আসতেছিল, আপনি এই দিক থেকে যাচ্ছেন, সে আয়সা দিল আপনার না মাথার মধ্যে একটা বাড়ি, আপনার কিছু করার নাই, সে আসছে দিছে, তার মন মর্জি, ঠিক আছে? সিগন্যাল হ্যাঁ সেটা, হ্যাঁ সে অন্য কারণে করছে, এটা সুরক্ষা দূরত্ব না। সুরক্ষা দূরত্ব আমি আমার সামনের গাড়ি থেকে পিছনে থাকবো, যদি পিছন থেকে তারা ধাক্কা দিয়ে দিলাম, এটা হলো tamponamento, এটা হলো সুরক্ষা দূরত্বের অভাব, এটা হলো কি সুরক্ষা দূরত্বের অভাব। কিন্তু আরেকজন গাড়ি অন্য একটা রাস্তা থেকে গাড়ি এসে আপনার সাথে নিজ দায়িত্বে অ্যাক্সিডেন্ট করলো, এটাকে কখনোই distanza di sicurezza আন্ডারে পড়ে না। তাহলে distanza di sicurezza অভাবে একটা অ্যাক্সিডেন্ট হবে, সেটা কি? tamponamento, মনে থাকবে? হ্যাঁ, বাকি অ্যাক্সিডেন্ট গুলোর নাম বলা হলো কুইজ ফালসো। La distanza di sicurezza può essere maggiore, সুরক্ষা দূরত্ব বেশি হইতে পারে, dello spazio percorso nel tempo di reazione। এখানে দুইটা কুইজ এক হয়ে গেছে। আচ্ছা, বলা হচ্ছে distanza di sicurezza può essere maggiore, এটা আমরা আগেও পড়ছি, dello spazio percorso nel tempo di reazione, tempo di reazione চেয়ে distanza di sicurezza বেশি হইতে পারে। কুইজ ভেরো, এটা আগে পড়ছি আমরা। আচ্ছা যাই হোক, la distanza di sicurezza deve essere mantenuta, অবশ্যই সুরক্ষা দূরত্ব রাখবেন। এই যে deve essere mantenuta, অবশ্যই রাখবেন। কেন?
per evitare এড়িয়ে যাওয়ার জন্য বা না হওয়ার জন্য lo sconto frontale অথবা sconto laterale। আপনার পার্শ্বিক অ্যাক্সিডেন্ট অথবা মুখোমুখি অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলার জন্য অবশ্যই সুরক্ষা দূরত্ব রাখবেন। কুইজ vero, আবার কয় বেরো falso, falso, আচ্ছা আপু, আচ্ছা দেখেন আপুরা, ফ্রন্ট কি বলে ফ্রন্ট লাতারালে বা ফ্রন্টালে হচ্ছে দুই রাস্তার গাড়ি এসে যখন অ্যাক্সিডেন্ট করে, একই রাস্তার গাড়ি না, আপনি শুধু দূরত্ব রাখবেন কেমনে? একজন উত্তর থেকে আসলে আরেকজন মানে অন্য দিক থেকে দুইটা রাস্তার গাড়ি এসে যখন অ্যাক্সিডেন্ট করে, যেমন এটা সামনের রাস্তা থেকে আসলো, এটা পিছনের রাস্তা থেকে আসলো, মুখোমুখি একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি এই গাড়ির সাথে সুরক্ষা দূরত্ব রাখবেন কেমনে? তার উচিত ছিল মনে করেন লাল গাড়িটা বাম পাশে করসিয়া দিয়ে ঢুকার কথা, ঠিক আছে, ডান পাশে করসিয়া দিয়ে, সে পারে নাই, নতুন গুইদা করে, সে আসলে ডান পাশে করসিয়া দিয়ে ঢুকলো, আপনি তো ডান পাশে করসিয়াতে গাড়ি চালাচ্ছিলেনই, সে আপনার কোর্সিয়াতে ঢুকে গেল, আপনি সুরক্ষা দূরত্ব কিভাবে রাখবেন? সম্ভব না তো। প্রেসিডেন্সা সাদা গাড়িটার ছিল, সাদা গাড়িটা যাচ্ছে, বাম পাশের গাড়ির প্রেসিডেন্সা ছিল না, তারপরে সে গাড়ি চালা অ্যাক্সিডেন্ট করে দিল, আপনি সুরক্ষা দূরত্ব কিভাবে রাখবেন? এখানে সুরক্ষা দূরত্বের ব্যাপার না, এখানে হচ্ছে আটেনশনে থাকার ব্যাপার, মনোযোগী থাকার ব্যাপার। হ্যাঁ, এখানে মনোযোগী থাকার ব্যাপারটা ডিপেন্ড করে। তাহলে সুরক্ষা দূরত্বের অভাবে একটাই অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের নাম কি? tamponamento, যদি বলে স্কন্তো ফ্রন্টালে লাতারালে দুইটাই ফালসো। ফালসো। ক্লিয়ার আপুরা? তাহলে এই জায়গাটা বোঝানো হয়েছে যে আমাদেরকে আত্মসচেতনে থাকতে, হ্যাঁ আপু, এখানে বুঝানো, এখানে কিছুই বুঝা নাই আপনার, এখানে বলা হচ্ছে মানে ভুল কুইজটা তাহলে দিল কেন? দিল কারণ আপনি অ্যাক্সিডেন্টের নাম জানেন কিনা বা ঘটনা সিচুয়েশনের নাম জানেন কিনা, tamponamento বলা হচ্ছে ছাড়া না। অন্য দুটো থাকলে আর হ্যাঁ, কি আপনি কোন সিচুয়েশনে কোন অ্যাক্সিডেন্ট করছেন আপনি জানেন কিনা, আপনার কাছে জানতে হবে। আপনি এখন ধরেন আপনি তাম্পেনামেন্ট করছেন, আপনি তাম্পেনামেন্টের নামই জানেন না, বা আপনার ডিস্টেন্সের সিকিউরিটি না রাখলে কোন অ্যাক্সিডেন্টটা ও ঘটতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন পাতেন্তাতে আমরা অনেক কিছুর নাম শিখছি, অ্যাক্সিডেন্টের নামও ঠিক একইভাবে শিখছি। আপনি কন্ট্রামানো করলেন নাকি স্কন্তো ফ্রন্টালে করলেন, না লাতারালে করলেন, না তাম্পোনামেন্টো করলেন, কোনটা করলেন, এটাই শেখানো হচ্ছে যে সুরক্ষা দূরত্বের কারণে কোন অ্যাক্সিডেন্টটা ঘটে, নাম শিখলেন শুধুই, আর কিছু না। ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, il rispetto della distanza di sicurezza evita সুরক্ষা দূরত্ব, rispetto della distanza di sicurezza evita al colazione con il veicolo che precede। এই যে tamponamento, কোলাসিওনে মানে কি? কোলাসিওনে মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কোলাসিওনে মানে অ্যাক্সিডেন্ট, বলা হচ্ছে সামনের গাড়িকে প্রেচেদে, আপনার সামনে যে গাড়িটা আছে তার সাথে অ্যাক্সিডেন্ট করা এড়িয়ে যাওয়ার জন্য সুরক্ষা দূরত্ব রাখতে হয়। এখানে আবার তাম্পোনামেন্টি শব্দটা ব্যবহার করে নাই, ঠিক আছে, কিন্তু বলা হচ্ছে আপনার যে সামনের গাড়িটা আছে, এই যে সামনের গাড়িটা, এই অ্যাক্সিডেন্টটাকে, যে এই যে সংঘর্ষটা যে করলেন সামনের গাড়ির সাথে, সেই সামনের গাড়ির সাথে এই সংঘর্ষটা এড়িয়ে চলার জন্য সুরক্ষা দূরত্ব রাখতে হয়। কুইজটা বেরো হবে, এখানে কুইজটা বেরো হবে, বুঝতে পারছেন? বললেন না এখানে তাম্পনামেন্টি শব্দটা কই, বললেন না আমারে, ঠিক আছে, এখানে একই, জাস্ট একটু ঘুরায় অন্য ভাষায় কুইজটা করা হলো, বাট কোন অ্যাক্সিডেন্টের নাম এখানে, প্রত্যেকটা এখানে এই যেখানে যতগুলো অ্যাক্সিডেন্ট করছে প্রত্যেকটাকে আপনি সোজা সোজা ইতালিয়ানোতে কোলিসিওনে বলতে পারেন, সংঘর্ষ বলতে পারেন। দেখেন আপুরা, অনেক সময় স্পেসিফিক নাম থাকে, অনেক সময় আম ভাবে একটা সাধারণ জেনারেল ভাবে একটা নাম থাকে, থাকে না? একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্টকে ডিফাইন করা, যে এটা আপনি তাম্পনামেন্টো, ফ্রন্টো লাতারালে, ফ্রন্টো ফ্রন্টালে, এই যে নাম ভাগ করলেন। আরেকটা হচ্ছে কি অ্যাক্সিডেন্ট। এখন বলা হচ্ছে আপনি সুরক্ষা দূরত্ব অবশ্যই রাখবেন এড়িয়ে যাওয়ার জন্য, অ্যাক্সিডেন্ট হওয়া এড়িয়ে যাওয়ার জন্য, তার ভেহিকুল প্রেচেতে সামনের আপনার সামনে যে গাড়িটা আছে তার সাথে অ্যাক্সিডেন্ট হওয়া, সংঘর্ষ হওয়া এড়িয়ে যাওয়ার জন্য আপনি সুরক্ষা দূরত্ব রাখবেন। কুইজ কি? vero, ভেরো, ভেরো। কলিসিওনে জেনারেল একটা ইউজ শব্দ। Il valore della distanza di sicurezza deve mantenere da uno macchine sgombraneve, বলা হচ্ছে il valore della distanza di sicurezza সুরক্ষা দূরত্ব da mantenere da una macchina, একটা মাক্কিনা sgombraneve অথবা spandrici di sale, spandrici a sale in azione, যদি রাস্তায় কোনো বরফ সরানোর গাড়ি থাকে অথবা লবণ ছিটানোর গাড়ি থাকে, আমরা শিখছিলাম না, এটা শিখছিলাম প্রথম ক্যাপিটালে, সেই গাড়ি থেকে আমাকে কি করতে হবে? আজিওনে, যদি চালু থাকে দি বেন্টিমেট্রি, কমপক্ষে 20 মিটার দূরত্ব রাখতে হবে। কুইজ কি? বেরো। vero, এটা আমরা প্রথম ক্যাপিটালে শিখছি, এটা মুখস্থ করার মতো একটা কুইজ, যে যখন হ্যাঁ, রাস্তায় বরফ সরানো হবে অথবা রাস্তায় লবণ ছিটানো হবে, ওই গাড়ি থেকে 20 মিটার দূরত্ব রাখতে হবে আমাদের। ভেরো কুইজ। Il conducente deve valutare distanza di sicurezza riferimento anche alla velocità del veicolo che precede। আপনাকে অবশ্যই কনসেন্টে দেবে ভালুতারে, একজন ড্রাইভার অবশ্যই ভালুতারে করবে, মূল্যায়ন করবে, বোঝার চেষ্টা করবে লা ডিস্তান্সা দি সিকুরেন্সা con riferimento anche al velocità veicolo che precede। আপনি যেই গাড়ির পিছনে চলতেছেন অবশ্যই তার ভেলোসিটিটাও আপনাকে মূল্যায়ন করতে হবে, যে সে কত গতিতে চলতেছে, এটা আপনাকে মূল্যায়ন করে চলতে হবে। ভেরো কুইজ আপনার, ঠিক আছে? সুরক্ষা দূরত্ব যদি বা যে জায়গা আপনি গুইদারা করতেছেন সেখানকার গাড়িগুলো কি ভেলোসিটি চলতেছে এটা মূল্যায়ন করতে হবে। মোট কথা হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্বটা অবশ্যই
মেনটেন করতে হবে। Il valore della distanza di sicurezza deve essere stabilito anche in base di efficienza dei freni. আপনার ফ্রেনিটা, আপনার ব্রেকটা ভালো খারাপ নষ্ট কি রকম আপনার ব্রেক সিস্টেমের উপর ডিপেন্ড করে, বা সেটা কি নষ্ট হয়ে গেছে। যেমন দেখবেন অনেক সময় আছে না যে একটু নষ্ট নষ্ট ভাব, কিন্তু আমি ঠিক করানোর সময় পাচ্ছি না। তো এই ফ্রেনের এফিসিয়েন্সি, কার্যক্ষমতা কিরকম, আপনার ব্রেকটার কার্যক্ষমতা কিরকম, সেটার উপর ডিপেন্ড করে ডিস্টেন্স দি সিকিউরিটি রাখবেন। ভ্যারো কুইজ দেখবেন অনেকের হয়তো গাড়িতে আপনার ফ্রেনিটা অনেক বেশি চাপ দিতে হয়, সহজে কাজ করতে চায় না, ব্রেকটা খুব একটা কাজ করতে চায় না, দুই একবার একটু বেশি প্রেসার দিলে কাজ করে। সেক্ষেত্রে সুরক্ষা দূরত্বটা আপনি বাড়ায় রাখেন, কারণ আপনার ব্রেকটা সহজে কাজ করতেছে না। আপনার ব্রেকের কার্যক্ষমতার উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্ব আপনি নির্ধারণ করবেন। কুইজ কি হবে? ভেরো হবে। Su una strada extraurbana corsia per senso di marcia, আপনার এক্সট্রা একটা রাস্তায় una corsia per senso di marcia, রাস্তাটা এক্সট্রোরবানা, দেখেন খেয়াল করেন, কুইজে বলে দিচ্ছে রাস্তা এক্সট্রোরবানা এবং কয়টা কোর্সিয়া, উনা কোর্সিয়া পের সেন্সো দি মার্চা, চলার জন্য একটাই কোর্সিয়া আছে, হ্যাঁ, এক্সট্রোরবানা রাস্তাতে। সেই ক্ষেত্রে লা distanza fra veicoli, ওই গাড়িগুলার মধ্যে দূরত্ব, fra veicoli abilitati al trasporto di merci di massa complessiva superiore 3,5 tonnate, মাল পরিবহনকারী 3.5 টনের উপরে গাড়িগুলোর জন্য বলা হচ্ছে কুইজটা, যখন তারা এক্সট্রোরবানের রাস্তাতে চলবে এবং একটাই কোর্সিয়া আছে, কুইজ stato imposto il divieto sorpasso, এবং রাস্তাটাতে divieto sorpasso cartello যেখানে লেখা থাকবে deve essere almeno 100 metri, ওই ক্ষেত্রে এই মালবাহী গাড়িগুলো কমপক্ষে 100 মিটার দূরত্ব রাখবে। ছবিটা তো আপনার কুইজ করার সময় পাবেন না, তখন যে প্যাচটা লাগবে। এটা একটা লেজ্জ, কাদের লেজ্জ? মাল পরিবহনকারী, ট্রাক ফুরগন, ওদের জন্য একটা লেজ্জ আছে, যাদের গাড়িটা 3.5 টন ওজন উপরে বেশি এবং তারা সরপাস করতে পারে না, ওই সময় রাস্তায় একটা লেজ্জ পালন করা হয়। সেটা কি? এই মালবাহী বড় বড় গাড়িগুলা যখন রাস্তায় চলবে সেই ক্ষেত্রে মাঝখানে 100 মিটারের একটা গ্যাপ রাখবে তারা। আপনাকেও না আমাকেও না, আউটোভেত্তুরা ড্রাইভারকে বলা হচ্ছে না, কম ওজনের গাড়িকে বলা হচ্ছে না, অথবা আপনার মানুষ পরিবহনকারীকেও বলা হচ্ছে না, যারা মেরচি পরিবহন করে 3.5 টন ওজনে বেশি তাদেরকে বলা হচ্ছে যখন আপনার এক্সট্রোরবানের রাস্তায় চলবেন এবং রাস্তাটাতে একটাই কোর্সিয়া থাকবে, সেই ক্ষেত্রে মাঝখানে চেন্তুমিত্রি জায়গা রাখতে হবে। কেন রাখতে হবে? যেন একটা গাড়ি তাদেরকে ওভারটেক করে এই কোর্সিয়াতে ফিরে আসতে পারে। কুইজ ভেরো, মাঝখানে অনেক সময় হয় না, আমি বড় গাড়িটাকে ওভারটেক করতে চলে গেলাম, ওভারটেক করতে চলে তো গেলাম, চলে যাওয়ার পরে রাস্তাটা দেখলাম দপ্পিয়ে সামনের দিক থেকে গাড়ি আসতেছে, বড় বড় গাড়িগুলো যদি মাঝখান দিয়ে জায়গা না রাখে আমি সরপাসে করে প্রবেশ করবো কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের সিচুয়েশন তৈরি হবে। দেখেন পুরা ডিটেলস ওরা বলছে, উনো কোর্সিয়া পেরসেন্স, একদিকে যাওয়ার জন্য একটাই রাস্তা, মানে দপ্পিয়ে সেন্স রাস্তা, আসার জন্য সামনের দিক থেকেও গাড়ি আসতেছে, আপনি ওভারটেক করতে তো গেছেন, যায়া দেখতেছেন কি সামনের দিক থেকে গাড়ি আসতেছে, এরা যদি খুব কাছাকাছি চলে আপনি আর ওভারটেক করে প্রবেশ করতে পারবেন না আপনার কোর্সিয়াতে, যেহেতু গাড়িগুলো বড়, মানুষ ক্লিয়ারলি সবকিছু দেখতে পারে না। এরকম পরিস্থিতিতে 3.5 টনের গাড়িগুলোর জন্য কমপক্ষে 100 মিটার জায়গা রাখতে হয়। এখন আমি শর্টকাট একটা বলে দিচ্ছি, জাস্ট এরকম পড়বেন যে মাল পরিবহনকারী গাড়ির একটাই কুইজ আছে এরকম, মাল পরিবহনকারী গাড়িগুলা যখন এক্সপ্রোবার রাস্তাতে চলে 100 মিটার জায়গা মাঝখানে রাখে, হ্যাঁ, ট্রান্সপোর্ট তো মেরচির গাড়িগুলা 100 মিটার দূরত্ব রাখতে হয়, এইরকম একটাই কুইজ আছে, ভ্যারো কুইজ। 100 মিটারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আপনাদের ইন ফিউচারে হয়তো বা লাগবে, 100 মিটারটা ইম্পর্টেন্ট। Il conducente deve valutare distanza di sicurezza anche sulla base del velocità veicolo alla guida, বলা হচ্ছে একজন ড্রাইভার কোন রাস্তায় গাড়ি চালাচ্ছে, সেই রাস্তার ভ্যালোসিটা কত ওইটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্ব রাখবে। যেমন এক্সট্রোরবানা 110, আউটোস্ট্রাদা 130, আপনার উরবানা 50, রাস্তার ভ্যালোসিটার উপর ডিপেন্ড করে সে সুরক্ষা দূরত্ব রাখবে। ভ্যারো কুইজ, আমরা উরবানে নরমালি তুলনামূলকভাবে সুরক্ষা দূরত্ব কম রাখি আপুরা, আমরা উরবানে যখন চলি সব গাড়ি দেখবেন কি কাছাকাছি চলো, অত সুরক্ষা দূরত্ব রাখে না, কারণ গতি কম, থেমে যাইতে পারে, গাড়ি থামাই দিতে পারে, সমস্যা হয় না। আউটোস্ট্রাদায় দেখবেন একটা গাড়ির চেয়ে একটা গাড়ি বেশ দূরে দূরে চলে, কেউ কারো আশেপাশেও থাকে না, বেশ দূরত্ব রেখে চলে, কারণ ওখানে গাড়ি থামাইতে অনেক বেশি জায়গা লাগে, গতি অনেক বেশি। Distanza di sicurezza deve essere stabilita anche in base dal tipo veicolo। আপু একটা কথা, এই যে ভ্যালোর থাকলে কি সবসময় ভেরো হয়? কি থাকলে? এই যে ভ্যালোর, ইল ভ্যালোরে দিলে দিস্তানসা। না না না, ভালোরে থাকলে সবসময় ভালো তারা না, মূল্যায়ন থাকলেই, মূল্যায়ন তো আপনারা অন্য কিছু করতে বলতে পারেন না আপু, ভালোরের উপর ডিপেন্ড করে কুইজ ভ্যারো ফলস হবে না। ভালোরে যদি আপনাকে ঠিক জিনিস ভালোরে করতে না বলে কুইজ ফলস হয়ে যাবে। আপনি হয়তো বা এতক্ষণ আমি আসলে খেয়াল করি না জিনিসটা, কিন্তু ভালোর উপর ডিপেন্ড করবে না।
Acha, distanza di sicurezza deve essere stabilita anche in base al tipo di veicolo in cui si guida। আমরা কোন রাস্তায় গুইদা করতেছি সেখানে কি ধরনের গাড়ি চলাচল করতেছে সেটার উপর ডিপেন্ড করেও সুরক্ষা দূরত্ব রাখবে। একই কথা, যেমন বললাম উরবানে সাইকেল চলে, চিক্লোমোটরই চলে, আপনার বাস চলে, ট্রাক চলে, আবার আউটোভেত্তুরাও চলে। এইসব জায়গায় সুরক্ষা দূরত্ব যেমন হবে, আউটোস্ট্রাদা সুরক্ষা দূরত্ব আলাদা হবে। কোন রাস্তায় কি ধরনের গাড়ি চলতেছে ওইটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্ব রাখতে হবে। যেমন সাইকেলের পাশে আপনি সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন, চিক্লোমোটরের পাশে সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন। ঠিক আছে? ভ্যারো কুইজ, কি ধরনের গাড়ি রাস্তায় আছে। আর একটু আগে আপু যে প্রশ্ন করছেন এটা আপনার আমি দায়িত্ব দিলাম, একটু খেয়াল করবেন তো ভালো তারের সব কুইজ ভ্যারো হয় নাকি। আমি আসলে এটা কখনো এই টুকুটা কখনো ফলো করি না, আপনার কাছে হয়তো বা মনে হচ্ছে দেখে আপনি বলছেন না পড়ানোর। আপু, ওই যে ভালো রে, ভালো রে, ভালো তারের না, ভালো রে। ভালোর আপু একই, ভালো তারের শব্দটাই ও ভালোর, আচ্ছা। একই, এক শব্দ। এটা ভেরো। ভ্যালু তারে করা। এইখানে কুইজগুলা, এখানকার কুইজ ভ্যারো হচ্ছে নাকি আপনি সব ভালোরের কুইজ বলতেছেন? ভালো কি রে আপু কুইজ? বেশি সব বলছি। মানে এইখানকার মানে এই সত্য কাপিতলের যে না, কুইজ গুলো হ্যাঁ আছে হ্যাঁ বুঝছি। ভালো রে ভা- দিয়ে। বলতে পারি না আমি, সেটা আপনাকে বললাম, আপনি একটু কুইজ করবেন, খেয়াল করেন তো ভালোরের কুইজ গুলো বের হয় নাকি আচ্ছা পাঁচশো হয়, আচ্ছা, আমি বেশ জানি না। খেয়াল করবো। আপনার কাছে হয়তো বা প্যাটার্নটাই মনে হয়েছে, আমি জানি না, এটা আমার কখনো খেয়াল করা হয় নাই। হইতে পারে অন্য হয়তো ফালতু কুইজ গুলোতে হয়তো বা ভালোরে বলা হয় না, আমি জানি না, খেয়াল করি না। Il conducente deve ভালো commisurare, অর্থ কি? ভালোরে মানে মূল্যায়ন করা, ভালুতারে ভালোরে মূল্যায়ন করা, কোনো কিছু সিদ্ধা আপনি বুঝে ওঠা, মূল্যায়ন করা বা এই ধরনের আর কি। Il conducente deve commisurare la distanza di sicurezza anche in base alla propria prontezza del riflessi। আপনার সুরক্ষা দূরত্বটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি কতটুকু দ্রুত রিফ্লেক্ট করতে পারেন, মানে কত দ্রুত আপনি সিচুয়েশন বুঝতে পারেন। একটু আগে বলছিলাম কথাটা, আপনি একটা, এখানে আমাদের 10 রকমের আপু আছে, দেখা যাবে কেউ সিচুয়েশন খুব দ্রুত বুঝতে পারে 2-1 সেকেন্ডের ভিতরে, কারো দেখা যায় 2-1 মিনিট লেগে যায় একটা সিচুয়েশন বুঝতে। তো যে 2 সেকেন্ডে বুঝে আর যে 2 মিনিটে বুঝে, দুজনের সুরক্ষা দূরত্ব কি একই হবে? না। না, এটাই বলা হচ্ছে যে প্রপিয়া প্রতেন্সা প্রন্তেজা, আপনার কতটুকু প্রন্ত, রিফ্লেশি আপনার রিফ্লেকশন কত দ্রুত, এটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দ্রুত রাখবে। ভ্যারো কুইজ, এখন বিপদ দেখে আপনার বুঝতে আধা ঘন্টা লাগে, রিফ্লেকশন দিতে আধা ঘন্টা লাগে, তাহলে আপনার সুরক্ষা দ্রুত ওইটা হবে বেশি লাগবে, অতটুকু বেশি রাখতে হবে। Distanza di sicurezza deve essere stabilito, সুরক্ষা দূরত্ব অবশ্যই নির্ধারণ করবে anche in base alla condizione di traffico, রাস্তায় কত গাড়ি ঘোড়া আছে, বেশি নাকি কম, যেটা একটু আগে পড়ছিলাম। গাড়ি বেশি থাকলে চেন অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য সুরক্ষা দূরত্ব বাড়ায় দিতে হয়। আপুরা, এখানে জাস্ট পয়েন্ট আকারে যে তার সুরক্ষা দূরত্ব ডিপেন্ড করবে কি, velocità del veicolo in cui si guida, আমরা যেখানে গুইদা করতেছি, ভ্যারো। 2, veicolo in cui si alla guida, যে রাস্তায় গুইদি করতেছি ওই, সরি, ইন base alla tipo di veicolo, কি ধরনের গাড়ি রাস্তায় আছে সেটার উপর সুরক্ষা দূরত্ব নির্ভর করবে। ভ্যারো, কারণ কি আপনি খেয়াল করবেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কোথায় বেড়ে যায়। 3, propria propria prontezza del riflessi। 4, condizione del traffico, রাস্তায় ট্রাফিক বেশি নাকি কম। ভ্যারো, সুরক্ষা দ্রুত। আচ্ছা, in base anche alle andamento প্ল্যান, কি রে আমি কুইজও তো দেখি না, প্লানুয়াল তিমেট্রিকো দেলা স্ট্রাদা। আচ্ছা, রাস্তার যে গঠন, রাস্তার যে প্ল্যানিং, একটা রাস্তা দেখুন যেমন কুরবা, দোস্য, নর্মাল একটা রাস্তার যে গঠনের উপর ডিপেন্ড করে সুরক্ষা দূরত্ব বাড়বে কমবে। কুইজ ভেরো, ভেরো। কুরবাতে সুরক্ষা দূরত্ব বেড়ে যাবে, আমরা যেটা শিখছি, দোস্ততে বেড়ে যাবে, আবার নর্মাল রাস্তায় একটু কম থাকলেও কিছু হয় না। distanza di sicurezza deve anche stabilito condizione atmosferico, পরিবেশ আপনার ওয়েদারের উপর ডিপেন্ড করবে। বৃষ্টি হচ্ছে, কুয়াশা, রৌদ্রময় দিন, কিরকম পরিবেশ, আপনার ওয়েদারটা কিরকম সেটার উপর সুরক্ষা দ্রুত নির্ভর করবে। কুইজ কি ভেরো, আপু কয়টা কি পাইলাম? আর অ্যাটমসফেরিক অর্থ কি আবহাওয়া? আমি বুঝি না আবার, হ্যাঁ হ্যাঁ, আটমসফেরিক মানে আবহাওয়া, অ্যাটমসফেয়ার আবহাওয়া, যেমন ওয়েদারটা কিরকম, ওয়েদারের উপর ডিপেন্ড করবে। ভেরো কুইজ। আচ্ছা, ভালো ডিস্টেন্স সিকিউরিটি, তাহলে আমরা যেগুলো পাচ্ছি কষ্ট করে আপনারা নিজেরা, হ্যাঁ, একটা খাতায় ছোট ছোট করে এই কারণগুলো লিখে নিলেই যথেষ্ট। এই যেখানে আমি যেগুলো হাইলাইট করে আনলাম না, এইটুকু, এগুলো ভ্যারো কারণগুলো, এগুলো আপনারা একটু কষ্ট করে নোট করে নিবেন, তাহলে আপনাদের এই কুইজগুলো কখনো ভুল হবে না। সুরক্ষার দূরত্ব কিসের উপর বেশি করতে হয়, কম করতে হয়, বা কিসের উপর নির্ধারণ করে সেট করতে হয়,
ভালো এখানে বলা হচ্ছে কি স্টাতো দি এফিসিয়েন্সা দেল ভেহিকল, আপনার গাড়িটার এফিসিয়েন্সা ক্ষমতা, যেমন ব্রেকটা ভালো, ব্রেকটা নষ্ট, গাড়ির কর্মক্ষমতাটা ভালো কি খারাপ, নষ্ট পুরানো গাড়ি নাকি নতুন সুন্দর ভালো অ্যাক্টিভ গাড়ি, সেটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দ্রুত নির্ভর করবে। ভেরো কুইজ। এখানে বলা হয় না tipo di veicolo, বলে নাই যে ব্র্যান্ড, মানে গাড়িটার ব্র্যান্ড বা গাড়িটার পতেন্সা, এগুলোর কথা বলা নাই, বলছে কি গাড়িটার কর্মক্ষমতা, গাড়িটা ভালোভাবে কাজ করে কিনা, নষ্ট গাড়ি হলে সুরক্ষা দ্রুত বাড়ায় দিতে হবে, এটা বোঝাচ্ছে। আচ্ছা আল্লাহ অ্যান্তিতা দেল কারিকো, আচ্ছা আপনার গাড়িতে কারিকো কতটুকু আছে, আমরা কি জানি গাড়ির যত বেশি মালপত্র থাকবে সুরক্ষা দ্রুত তত বৃদ্ধি করে দিতে হবে, কারণ গাড়ি থামতে বেশি জায়গা নিবে। তাহলে আপনার গাড়িতে কি পরিমাণ মালপত্র আছে, যেমন 3.5 টনের উপরে গাড়িগুলো একটা সুরক্ষা দ্রুত রাখবে, আপনার গাড়িটা আরেকটা সুরক্ষা দ্রুত রাখবে, গাড়ির ওজনের উপরে বা গাড়িতে কতটুকু মালপত্র আছে সেটার উপর ডিপেন্ড করে সুরক্ষা দ্রুত কম বেশি হবে। কুইজ ভেরো। এখন ফালসো কুইজ গুলা দেখি, ফালসো কুইজ গুলো আমাদেরকে কিরকম করা হবে। বলা হচ্ছে base al tipo di alimentazione del motore, কি ধরনের তেল গাড়িতে ব্যবহার করতেছেন। কুইজ ফালসো, তেলের উপরে ডিপেন্ড করে না। চিলিন্দ্রাতা, গাড়ির চিলিন্দ্রাতার ক্ষমতা কত, আপনার গাড়ির ইঞ্জিন ক্ষমতা কত। ফালসো। পতেনজা দেল মোটরে, গাড়ির মোটরের পতেনজা কত। ফালসো। এগুলো হচ্ছে গাড়ির অনেকটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, গাড়ির কারো কারো চিলিন্ডার থাকে অনেক বেশি, খুব হাইফাই গাড়ি, পটেন্সা অনেক বেশি, খুব দামি গাড়ি, হ্যাঁ এরকম থাকে, আবার কারো কারো কম দামি। কিন্তু আপনার ডিপেন্ড করবে কি এই জিনিসটা, এফিসিয়েন্সি, কর্মক্ষমতা। গাড়িটা এখন দেখেন মনে করেন বিএমডাব্লিউ একটা গাড়ি কিন্তু নষ্ট, তো আপনার সুরক্ষা দ্রুত বাড়াই দিতে হবে, পটেন্সা সেখানে ভ্যারি করবে না। আপনার চিলিন্দ্রাতা ভালো হলেও তো গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, পারে না। আপনার পটেন্সা বেশি হলেও তো গাড়ি নষ্ট হয়ে যেতে পারে। গাড়ি নষ্ট না ভালো, এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতার উপর ডিপেন্ড করবে। পার্থক্যটা বুঝতে পারছে না পুরা? চিলিন্দ্রাতা পটেন্সার উপর ডিপেন্ড করবে না, গাড়ি নষ্ট নাকি ভালো সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। আচ্ছা, বাজে আল্লাহ আমপিয়াজা দাল কারজাতা, কারজাতা আমপিয়াজা লার্গেজা একই কথা, আমপিয়াজা লার্গেজা একই কথা। কারজাতাটা কতটুকু চওড়া, সামনের গাড়ি কতটুকু চওড়া, পিছনের গাড়ি কতটুকু চওড়া, এগুলোর উপরে সুরক্ষা দ্রুত নির্ভর করে না। কুইজ কুইজ কি আপুরা? ফালসো, চওড়ার উপর ডিপেন্ড করে না। আপু এখানে ইল ভালোরে আছে, ইল ভালোরে দেলা ডিস্টেন্সা দি ও হ্যাঁ সিকুরেন্সা আছে, দেবে, হ্যাঁ আছে। এটা কি ভালোরে শুধু ফালসো কেউ আসে তাই? না তাহলে ওই আপু প্রশ্ন করছিল, যাই হোক না, তাহলে আপু ভালোরে এখানেই ফালসো হয়ে গেছে। ঠিক আছে। না ভালোর উপর, ভালোরে হচ্ছে আপু মূল্যায়ন করা, কোনো কিছুকে মূল্যায়ন করা, বুঝতে পারছি, কিন্তু আমরা তো মেইন পয়েন্ট গুলো বলতেছি, এই জন্য না ওটা কেন হ্যাঁ না ভালোরের উপর না, আপনি কুইজ ডিপেন্ড করতেছে কি আপনার ঘটনা মানে পয়েন্টের উপরে। Il conducente deve stabilire il valore della distanza di sicurezza anche in base alla larghezza del veicolo cui guida, larghezza, ampiezza, চওড়া, গাড়ি চওড়া, রাস্তা চওড়া, এগুলোর উপরে সুরক্ষা দ্রুত নির্ভর করে না। কুইজ ফালসো। আইয়া ইয়ার 3টা স্লাইড আছে। আচ্ছা শেষ করাই দিব, আজকে জীবন জান দিয়ে শেষ করাই যাব। আচ্ছা একই কুইজ আপুরা, এগুলো আমরা আসলে রিপিট করতেছি আর কিছু না। La distanza di sicurezza deve essere aumenta quando il veicolo che precede trasporta carico sporgente poco stabile। বলা হচ্ছে সুরক্ষা দ্রুত দেবে এসের aumenta, অবশ্যই বৃদ্ধি করে দিতে হবে, সুরক্ষা দ্রুত অবশ্যই বাড়ায় দিবেন। quando il veicolo precede, আপনার সামনের গাড়ি যখন transporta un carico sporgente poco stabile, যখন আপনার সামনের গাড়ি মালপত্র sporgente বেশি নিছে, বাহিরের দিকে বেশি মালপত্র নিছে এবং সেটা poco stabile, এবং সেটা সুরক্ষিত না, যে কোনো সময় পড়বে পড়বে ভাবা আছে, ওই গাড়ি থেকে সুরক্ষা দ্রুত বাড়ায় দিবেন। কুইজ কি হবে? অবশ্যই ভ্যারো হবে। আপনি যাবেন এই গাড়ির কাছে কোনোদিন যাবেন? হাইতে অত যাবেন না, থাকতো গাড়ি নিয়ে। La distanza di sicurezza può essere diminuita, এই একটা কুইজ মনে রাখবেন, distanza di sicurezza può essere, deve essere diminuita যখন বলবে, সুরক্ষা দ্রুত যত কুইজ আপনাকে কমাইতে বলবে প্রত্যেকটা কুইজ কি ফালসো, সুরক্ষা দ্রুত কোনোদিন আমাদেরকে কমাইতে শিখায় না। তাহলে যখনই বলবে সুরক্ষা দ্রুত কমাও, কম রাখো, কুইজ কি হয়ে যায়? ফালসো। বলা হচ্ছে কমাইতে পারেন, সুরক্ষা দ্রুত চাইলে আপনি কমাইতে পারেন, গ্যালেরিয়ার ভিতরে, এখানে বাড়াই দিতে হয়, গ্যালেরিয়ার ভিতরে সুরক্ষা দ্রুত বাড়াইতে হয়, কুইজে কমাইতে বলছে। Quando si circola autostrada possibile diminuire la distanza di sicurezza, autostradaয় চললে সুরক্ষা দ্রুত কমাইতে পারেন। Quando non si aspetta che frenata improvvisa dal veicolo precede, এত কিছু পড়ে লাভ নাই, বলা হচ্ছে autostradaয় সামনের গাড়িটা যেহেতু আসবে কি করে না, ফ্রেনাতা করে না, হঠাৎ করে ব্রেক করে না autostradaয় কেউ, এই জন্য সুরক্ষা দ্রুত কম রাখলেও চলে। কুইজ ফালসো।
সামনের গাড়ি নষ্ট হতে হয়ে যেতে পারে। আচ্ছা, বেশি রাখতে হয় autostrada, মানে এগুলো সব বেশি রাখার জায়গায় আরো আপনাকে কমায় দিতে বলতেছে, মাইরা ফালানোর কুইজ আর কি, মার্ডার কেস। ইল ভিয়েকোলোকে প্রেচেদে ইন আউটো কারো, আপনি যখন একটা আপনার গাড়ির সামনের গাড়িটা কি, আপনি ইল ভিয়েকোলোকে প্রেচেদে, আপনি যে গাড়ির পিছনে চলতেছেন বা আপনার সামনে যে গাড়িটা চলতেছে, এবং আউটো কারো বলা হচ্ছে সি দেবে দিমিনুরে লা distanza sicurezza, আপনার সামনে একটা ট্রাক ফুরগুনি আছে, আপনি অবশ্যই সুরক্ষা দূরত্ব কমায় দিবেন। কুইজ ফালতু। diminuire, diminuita, এগুলো সব falso. কারণ বলা হচ্ছে in quando il veicolo pesante hanno uno spazio frenatura molto più lungo rispetto agli altri veicoli, বলা হচ্ছে যেহেতু auto carro থামতে অনেক বেশি জায়গা নেয়, সেই ক্ষেত্রে আপনি সুরক্ষা দূরত্ব কম রাখলেও, সে ব্রেক করলো, সে থামতে থামতে আরো সামনে চলে যাবে, এই জন্য আপনি সুরক্ষা দূরত্ব কম রাখতে পারেন, যেহেতু তার থামতে জায়গা বেশি লাগে। তার সামতে কম লাগুক বেশি লাগুক আমার কি যায় আসে, আমি সুরক্ষা দূরত্ব বেশি রাখবো। আহত কারোর পিছনে বরঞ্চ সুরক্ষা দূরত্ব বেশি রাখতে হয় আরো, কারণ বড় ধরনের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে অবস্থা আলু ভর্তা হয়ে যায়। আচ্ছা, fattori che sulla distanza di sicurezza influisce, সুরক্ষা দূরত্ব প্রভাব করে al concentrazione del conducente, এগুলো পড়ছেন অলরেডি, আমি জাস্ট একবার টাচ দিয়ে চলে যাই, বারবার পড়াইছি এগুলা। সুরক্ষা দূরত্বকে প্রভাবিত করে, কে প্রভাবিত করে? কনসেন্ট্রাসিওনে দেল কনসেন্টে, ড্রাইভারের মনোযোগ প্রভাবিত করে সুরক্ষা দূরত্বকে। কুইজ কি? বেরো। Vero. Distanza di sicurezza influisce, influisce মানে প্রভাবিত করে, কোনটা প্রভাব বিস্তার করে সুরক্ষা দূরত্বের উপরে? লা ভেলোচিটা un cui si viaggia, যেই রাস্তায় আমরা ভিয়াজা করতেছি সেই রাস্তার ভেলোচিটা কেমন সেটার উপর সুরক্ষা দূরত্ব প্রভাবিত হয়। ভেরো কুইজ মানে ডিপেন্ড করে আর কি, ডিপেন্ড একই কথা। লা distanza di sicurezza influisce carico trasportato del veicolo, গাড়িতে কি ধরনের মালপত্র বা কতটুকু ওজনের গাড়ি, মালপত্র কতটুকু, সেটার উপরে সুরক্ষা দূরত্ব ডিপেন্ড করে। ভেরো কুইজ, ওজনের উপরে, সবসময় ওজনের উপর, গাড়ির ওজনের উপর সুরক্ষা দূরত্ব নির্ভর করে। Distanza di sicurezza influisce efficienza del freno del servizio, freno al servizio, ব্রেকের কার্যক্ষমতার উপরে, গাড়ির কার্যক্ষমতার উপরে সুরক্ষা দূরত্ব নির্ভর করে। ভেরো, ভোলান্তের উপরে না, ব্রেকের উপরে। এই যে কালকে ছবিটা দিছিলাম, ঠিক না? এইগুলা আপনাদের মনে রাখতে হবে, এই কয়েকদিন পরে আপনারা ইনশাল্লাহ গুইদা করবেন, প্রত্যেকটা এখানের নাম যেগুলো বলা হয়েছে এগুলো আপনাদের লাগবে। La distanza di sicurezza influisce বা ডিপেন্ড করে la dimensione del veicolo che precede, dimensione বলতে কি, নকশা, একটা গাড়ির আকার আকৃতি, dimensione আকার আকৃতি, সামনের গাড়ির আকার আকৃতির উপর ডিপেন্ড করে আপনি সুরক্ষা দূরত্ব রাখবেন। বেশি বড়, বেশি ছোট, এখন মনে করেন ছোট সাইকেল, তাহলে কি আপনি সুরক্ষা দূরত্ব রাখবেন না? আরো বেশি রাখবেন। আকার আকৃতির উপরে কিছু না, আপনি গাড়িটা কি কি গাড়ি বা জায়গা বুঝে আপনি কি করবেন, সুরক্ষা দূরত্ব রাখবেন। La distanza di sicurezza influisce il numero দি মার্চা দেল কাম্বিও দি ভ্যালোচিটা, কাম্বিও দি ভ্যালোচিটার কত নম্বর মার্চায় আপনি চলতেছেন সেটার উপরে সুরক্ষা দূরত্ব নির্ভর করবে। ফালসো কুইজ। La distanza di sicurezza mantenere del veicolo che precede influisce il tipo servo terzo utilizzato, আপনার গাড়িতে বা সামনের গাড়িতে কোন ধরনের servo terzo ব্যবহার করা হচ্ছে, servo terzo কিনা বা কি ধরনের ভোলান্তি ইউজ করা হচ্ছে সেটার উপরে সুরক্ষা দূরত্ব নির্ভর করবে, এটার উপর সুরক্ষা দূরত্ব নির্ভর করবে, servo terzo নাকি না। কুইজ বেরো। কি কয়? সরি, এটা দিয়ে তো গাড়ি কন্ট্রোল করে, কিন্তু আপু এটা হ্যাঁ, ডিপেন্ড করবে কিনা এটা কি মনে হয়? এই জন্য কুইজ ফালসো। servo terzo ভোলান্তি এগুলোর উপর না, ফ্রেন এফিসিয়েন্সি, ফ্রেন সেরভো ফ্রেনের উপর ডিপেন্ড করবে কি, ব্রেকের কার্যক্ষমতা। ভোলান্তের উপরে সুরক্ষা দূরত্ব, ভোলান্তের সাথে সুরক্ষা দূরত্বের কোনোদিন কোনো সম্পর্ক নাই। লা distrazione, অমনোযোগিতা, এই যে একটু আগে যে আপনি ভুল করছেন দেখছেন, সামান্য অমনোযোগী হয়েছেন। আমার একটা ফোন আসছিল, আমি আপনার কথা অর্ধেক শুনছি অর্ধেক এই যে এটাই বললাম, এই যে দেখেন একদম আপনি খুব ভবিষ্যতের কন্দু জানতে, দেখেন এই কত হালকা পাতলা অমনোযোগিতা, কতবার একটা ভুল হয়ে গেল দেখছেন, এই যে আপনার হাতে নাতে প্রমাণ। লা distrazione del conducente, একজন ড্রাইভারের অমনোযোগী হওয়া পুরো essere causa di incidente, দেখছেন কুইজে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কুইজের কুইজ কুইজ কে ভেরো distrazione, আপনার অমনোযোগী হইলেই একটা ড্রাইভারের কি অ্যাক্সিডেন্ট হবে। ভেরো অ্যাক্সিডেন্ট করতে পারে। distrazione del conducente può essere causata dall'accensione del cellulare, এই যে আপনার কুইজ, সব আপনার কুইজ এখন। সেলুলারে ফোন ব্যবহার করার কারণে ডিস্ট্রাক্ট হইতে পারে একজন ড্রাইভার, অমনোযোগী হওয়ার কারণে ডিস্ট্রাক্ট হয়ে যায়। cellulare ব্যবহার করে না। distrazione del conducente può essere causata dall'accensione del sigaretta। আচ্ছা দেখেন এখানে ড্রাইভার কি কি কারণে অমনোযোগী হইতে পারে, সেলুলারে ব্যবহার কারণে, সিগারেট ধরাইতেছে এই জন্য অমনোযোগী হইতে পারে,
তারপরে distrazione del concetto può essere causata dal ricerca, এই কুইজটা আপনারা বুঝে না, ricerca del comandi, ricerca মানে খোঁজা, comandi সুইচ খোঁজা, del radio রেডিও সুইচ খোঁজা অথবা ওদি altri apparecchi elettronici, যে কোনো ইলেকট্রনিক সুইচ খোঁজার কারণে সে অমনোযোগী হতে পারে। অমনোযোগী হতে মনে পারে। করেন গাড়িটা সে চালাচ্ছিল, এখন এদিকে গান, এটা ভালো লাগতেছে না, দেখি গানটা একটু চেঞ্জ করি, রেডিওটা ভালো লাগতেছে না, চেঞ্জ করি। এই যে সুইচ গুলা হাতাহাতি করতেছে বা খুঁজতেছে, এই খোঁজার কারণে ডিস্ট্রাক্ট, অমনোযোগিতা আসতে পারে বিদায়। কুইজ কি ভেরো? বেরো। এটাই মনে হয় আমাদের শেষ। আচ্ছা, la distrazione conducente può essere causa di এটা পড়াইছি না? হ্যাঁ, এগুলো পড়াইছি। La distrazione conducente non è determinata dal uso del cellulare, বলা হচ্ছে সেলুলারে ব্যবহার করা, ফোন ব্যবহার করা, non è determinata নির্ধারণ করে না distrazione অমনোযোগিতা। ফোন ব্যবহার করলে একজন ড্রাইভারের অমনোযোগিতাটা নির্ধারণ বা চেঞ্জ হয় না, বা কোনো কিছু যায় আসে না। কুইজ কি বেরো। ডিটারমিনিটা? ফালসো। ডিটারমিনিটা হলে, ডিটারমিনিটা মানে হ্যাঁ আপনার নির্ভর করে, ডিপেন্ড করে। হ্যাঁ, ডিটারমিনিটা হচ্ছে ডিপেন্ড করে বা নির্ধারণ করে। Depend করে। ফোন ব্যবহার করা একজন ড্রাইভারের মনোযোগ অবশ্যই নির্ভর করে। কুইজে বলতেছে নন এর ডিটারমিনিটা মানে কোনো ধরনের চেঞ্জ আসে না। ফালসো। La distrazione conducente non rappresenta un pericolo, একজন ড্রাইভারের অমনোযোগিতা distrazione del conducente non rappresentata un pericolo, এটা খুব একটা বিপদ না। সে লিমিটা pochi secondi, আপনি অল্প সময়ের জন্য যদি অমনোযোগী হন, এটা কোনো ধরনের পেরিকোলো না। অমনোযোগী মানে আপনি জাস্ট একটা রেডিও সুইচ দিবেন, জাস্ট একটা ফোনে টেক্সট করবেন, এই ধরনের অল্প কয়েক সেকেন্ডের জন্য অমনোযোগী হলে এটা কোনো কিছু যায় আসে না, এটা কোনো বিপদ না। কুইজ ফালসো। গাড়ির প্রতিটা মিলি সেকেন্ড ইম্পর্টেন্ট, আপনার গাড়ির প্রতিটা মিলি সেকেন্ড ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা অমনোযোগী হয়ে যাই, একটা মানুষ তো আমরা, আমাদের অমনোযোগিতা এসেই পড়ে, কিন্তু প্রত্যেকটা অমনোযোগিতা এক একটা অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে সেটা মিলি সেকেন্ডের জন্য হইতে পারে, সেটা এক মাঝে মাঝে আপু চিন্তা করি এটাই যে আমি মাঝে মাঝে আমরা পড়তে দেখা যায় এইদিকে ধ্যান দেয় সেটাই আমি জাস্ট মাঝে মাঝে বলি। আচ্ছা, আমি আজকের ক্লাস নিয়ে কে কিছু বলবেন, নাহলে আমি আজকের রেকর্ডিংটা বন্ধ দেই। করে দেন। আচ্ছা, ছবি দেখাইলেন যে বললাম সেটা স্ক্রিনশট নিব। আপু ওটা ছবি গ্রুপে দিচ্ছে, আপনি ডাউনলোড করে নিন, গ্রুপে ছবি দেওয়া ও আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনি স্টাডি ম্যাটেরিয়ালে পেয়ে